ঠিক আছে, ওকে। সো আমাদের ভাইয়া, আজকে, হ্যাঁ ভাইয়া। ওই স্পাই মোশনের কমিউনিকেশন বইটা কি নির্ঘাতে পাওয়া যাবে? না, আপনি যদি নেন ওনার একটা হ্যান্ড নোট আছে আপনার, ইলেকট্রিক্যাল, ওনার হচ্ছে অ্যাসিস্ট্যান্টের কোনো হ্যান্ড নোট নাই, সাবের হ্যান্ড নোট আছে। সো ইসমাইল ভাই আমার ওয়েল নন পারসন, সো আমি ওনাকে বলে দিলে আপনাকে পাঠিয়ে দিবে। সো ওনার হচ্ছে নন ডিপার্টমেন্ট পার্টের উপরে হ্যান্ড নোট আছে, ডিপার্টমেন্ট শুধু সাবের হচ্ছে হ্যান্ড নোট আছে। ঠিক আছে, একদম ফুল। জি ভাইয়া। আপনার ওনার যে হ্যান্ড নোটটা, ওটা হচ্ছে আপনার মেশিন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ওই যে ইসমাইল ভাইয়ার ওই যে অ্যাঙ্গেল মডুলেশনের ম্যাথ গুলো তো অনেকগুলো ভুল ভাইয়া, অ্যান্সার গুলো কেন জানি। হ্যাঁ আছে আছে ভাই, এটা ভুল থাকাটাই স্বাভাবিক। ঠিক আচ্ছা আছে। ভাইয়া। জি সো ভাইয়া। সো আমি যে কারণে ওখান থেকে আপাতত যতটুকু পড়ানো দরকার ছিল পড়াইছি, বাকিগুলো আমি স্কিপ করে ওখান থেকে চলে আসছি। ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর এহসান ভাই আপনি যদি চান আমি ওনাকে বলে দিলে উনি পাঠিয়ে দিবে। হ্যাঁ, ওনার অ্যাসিস্ট্যান্টের কিছু নাই, সাবের আছে। ঠিক আছে। সো আপনার যদি চান সাবেরটাও নিতে পারেন, সাবেরটার মেবি দাম 1,000 টাকা হ্যান্ড নোট, ওখানে মেশিন, পাওয়ার সিস্টেম, ইলেকট্রনিক্স সব কিছুই আছে। আচ্ছা, মানে যদি আপনার টাকা হ্যালো ভাইয়া। বেশি থাকে আর কি। হ্যাঁ ভাইয়া, শিমুল চক্রবর্তী ভাইয়া, ভাই। ভাইয়া ওই আপনি বলছেন যে ত্রিপলি অ্যানালাইসিস এর কথা বলছেন যে, জি। ওই বইটা আমার ফার্স্ট এডিশন আমি অনেক আগে কিনছিলাম একবার। তো ওটাতে ম্যাথ সলিউশন করতে গেলাম, আর দেখা গেল যে ওই সাবস্টেন্স যেটা আর কি, হুম ওটাতে হুম। ম্যাথ সলিউশন করতে গেছিলাম আর দেখলাম যে অনেক ম্যাথে ভুল আছে। তো সেকেন্ড এডিশনে কি করছে জানি না, আনফরচুনেটলি আমার কাছে ফার্স্ট এডিশনের যে বইটা সেই বইটা কোথায় হারাই গেছে, ও আচ্ছা আচ্ছা, বুঝছেন? বই হারায় কিন্তু গেছে। বইতে ফার্স্ট এডিশন যে বইটা, ওই বইটাতে কিন্তু অনেক ম্যাথ ভুল আছে, অনেক ম্যাথ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ ইনফরমেশনটা দেওয়ার জন্য। বাট এখন পর্যন্ত আমার কাছে বইটা নাই, আমি অর্ডার করছিলাম। পরে বললো যে ভাই এটা নাই, তো বললাম তাহলে টেসলাটাই পাঠায় দেন। তো টেসলা বই এখন পর্যন্ত আমার হাতে এসে পৌঁছায় নাই। ওই টাইগার নামে কি যেন একটা কুরিয়ার আছে, ওখানে বুকিং দিছে আর কি। ঠিক আছে। সো টেসলা বই কে কে কিনছিলেন? কেউ আছেন যে টেসলা কিনছেন, টেসলা বলিও মন, এরকম কেউ আছেন? নেই, কেউ নেই, কেউই টেসলা বই কেনে নাই। তো টেসলা বই যে মনোয়ার হোসেন ভাই, ওনার গ্রুপে দেখি যে অনেক পোলাপান আছে দেখি, সবাই তো বইয়ের অনেক সেই প্রশংসা করে, তো আপনারা একজনও টেসলা বই নাই? তাহলে কিনলো কে এত টেসলা বই? আমাদের নূরজান আপু দেখি ওই গ্রুপের সাথে যুক্ত, তাই না? আচ্ছা, যাই হোক। সো আজকে হচ্ছে আমরা শিখবো হচ্ছে স্পেকট্রাম ড্রয়িং। হ্যাঁ, স্পেকট্রাম। স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে। সো স্পেকট্রাম ড্রয়িং। সো আমি আপনাদেরকে অ্যামপ্লিটিউড মডুলেশনের একটা ক্লাস শেয়ার করছিলাম, ওই ক্লাসগুলো একটু দেখতে বলেছিলাম। সো আপনারা দেখলেও সমস্যা নাই, না দেখলেও প্রবলেম, না দেখলে তো মোটামুটি প্রবলেম, বাট যাতে প্রবলেম না হয় আমি একটু সে বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। সো আমরা মূলত হচ্ছে আপনাদেরকে যেটা দেখতে বলেছিলাম সেটা হচ্ছে যে অ্যামপ্লিটিউড মডুলেশনের যে বিভিন্ন যে ভাগ আছে, সো সেইগুলোর আর কি বিভিন্ন টপিক আছে, সেইগুলো দেখতে বলছিলাম। যেমন একটা হচ্ছে ডিএসবি এফসি, আর একটা হচ্ছে ডিএসবি এসসি, আর একটা হচ্ছে এসএসবি এসসি, আর একটা হচ্ছে ভিএসবি। সো এইগুলো আমি দেখতে বলেছিলাম। সো এখন আমি জানি না আপনারা দেখেছেন কি না। সো এরপরে হচ্ছে আপনারা অ্যামপ্লিটিউড মডুলেশনটা যদি দেখে থাকেন, আপনারা ইউএসবি অর্থাৎ আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড নামে দুইটা ওয়ার্ডের সাথে আপনারা হয়তো পরিচিত হয়েছেন। যে একটা হচ্ছে ইউএসবি, যেটা হচ্ছে আপনার আপার সাইড ব্যান্ড, আর একটা হচ্ছে আপনার এলএসবি, যেটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। ঠিক আছে, লোয়ার সাইড ব্যান্ড। সো আমরা যখন সিগন্যাল পাঠাই, সো সিগন্যাল যে আমাদের যে মেইন যে সিগন্যালটা, সেটাকে আমরা বলি যে সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি, তাকে আমরা বলি মেসেজ ফ্রিকোয়েন্সি। তাকে আমরা প্রকাশ করি এফএম দ্বারা। ঠিক আছে, এফএম দ্বারা হচ্ছে আমরা প্রকাশ করি, অর্থাৎ এটা হচ্ছে কি মেসেজ ফ্রিকোয়েন্সি।
আর আমরা সিগন্যালটা যার মাধ্যমে পাঠাই সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বলি, যাকে আমরা প্রকাশ করি হচ্ছে এফসি দ্বারা। সো আমরা এখানে পাচ্ছি একটা হচ্ছে মেসেজ ফ্রিকোয়েন্সি, আর একটা পাচ্ছি হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, সো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে বাহক, ঠিক আছে, অর্থাৎ যার মাধ্যমে আমরা আমাদের কোনো মেসেজকে পাঠাই সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। সো এখন আমরা যদি একটা চিত্র ড্র করি, সো এটা আমরা মনে করি যে এটা হচ্ছে আমাদের একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, যাকে হচ্ছে আমরা এফসি বলতেছি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এফসি। আর এখানে যতটুকু সাপোজ আমার যতটুকু লম্বা হচ্ছে, এখানে থাকে হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, এখানে থাকে কি অ্যামপ্লিটিউড। এটা কার অ্যামপ্লিটিউড? এটা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির যে অ্যামপ্লিটিউড, সেই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউড। এখন এই অ্যামপ্লিটিউডটা 4 হতে পারে, 2 হতে পারে, 8 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, ডি হতে পারে, হোয়াট এভার আপনি অ্যামপ্লিটিউড যেটা দিয়ে প্রকাশ করেন না কেন সেটাই হবে আর কি, ঠিক আছে। সো তাহলে আপনার যখন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে এটা তো আপনার আচ্ছা আমি একটু আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে নেই। মনে করেন একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে এফসি প্লাস এফসি, এটা কিন্তু প্লাস এফসি, হ্যাঁ। সো মনে করেন যে আপনার এখানে একটা আয়না আছে, একটা মিরর আছে, এটাকে আমরা 0 পয়েন্ট ধরতেছি বা 0 বিন্দু ধরতেছি। সো এখন আপনি এখানে একটা এফসি রাখছেন, সো এখন এখানে মিরর আছে, সো মিররের অপোজিট পাশে কি হবে, আর একটা প্রতিচ্ছবি দেখা যাবে, ঠিক আছে। সেই প্রতিচ্ছবিটা মনে করেন যে মাইনাস এফসি, ঠিক আছে। অর্থাৎ একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যদি এরপরেও এটা একরকমভাবে যে একটা মিররের মাধ্যমে আপনি এটা বুঝতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে আপনি যদি একটা এক্স ওয়াই যদি আপনি কোঅর্ডিনেট যদি আপনি চিন্তা করেন, এক্স ওয়াই কোঅর্ডিনেট, সো আপনি এক্স ওয়াই কোঅর্ডিনেটে আপনি কি পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার ওয়াই, এটা হচ্ছে আপনার এক্স, তাই না, এটা হচ্ছে এক্স। সো এটা হচ্ছে পজিটিভ, আর এই দিকে যেগুলো থাকবে এগুলো সবই হচ্ছে কি নেগেটিভ। সো এখন আমরা জানি এক্স ওয়াই কোঅর্ডিনেটের যে মূল বিন্দু, সেই মূল বিন্দুটা হচ্ছে কি জিরো বিন্দু। সো মনে করেন যে এইটা হচ্ছে সেই এক্স কোঅর্ডিনেটের সেই জিরো বিন্দু। সো ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ, আর এইখানে মূল বিন্দুর বাম পাশে যেটা থাকবে সেটা নেগেটিভ। সো আপনি এক্স ওয়াই কোঅর্ডিনেটের মাধ্যমেও আপনি এটা বুঝতে পারেন, অথবা আপনি একটা মিরর কল্পনা করেও আপনি সেই মিরর ইমেজের মাধ্যমেও আপনি বুঝতে পারেন, ঠিক আছে। সো এখন দেখেন, এই হচ্ছে আমার একটা প্লাস এফসি, অর্থাৎ একটা প্লাস ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, একটা মাইনাস ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এখন একটা প্লাস ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, একটা মাইনাস ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এখন কি করবেন, এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনি একটা মেসেজ সিগন্যাল পাঠাবেন যার ফ্রিকোয়েন্সি হচ্ছে এফএম। এখন মনে করেন যে আপনি এই এফসির সাথে প্লাস এফসির সাথে এফএম যোগ করলেন। এখানে আমি কি করলাম, যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে মেসেজ সিগন্যাল যোগ করলাম। সো যোগ করার পরে আমি যে পোর্শনটা পাইলাম, এইটার নামই হচ্ছে আপনার ইউএসবি, অর্থাৎ আপার সাইড ব্যান্ড, ঠিক আছে। এরপরে আপনি প্লাস এফসির সাথে অর্থাৎ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে যখন আপনি মেসেজ সিগন্যালটা যখন আপনি বিয়োগ করবেন,
তখন এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মাইনাস হচ্ছে মেসেজ ফ্রিকোয়েন্সি। সো যখন আপনি বিয়োগ করার পরে যে ভ্যালুটা পাবেন সেইটা হচ্ছে আপনার এলএসবি, অর্থাৎ লোয়ার সাইড ব্যান্ড। ওকে, ঠিক আছে। এরপরে এই মিরর ইমেজে আসেন। সো এখানে আপনি মাইনাস এফসির সাথে আপনি যোগ করতেছেন, দেখেন মাইনাস এফসি যোগ হচ্ছে এফএম। সো আপনি মাইনাস এফসির সাথে যখন আপনি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যখন যোগ করবেন, তো আলটিমেটলি আপনি যেটা পাচ্ছেন, দেখেন এখানে যদি মাইনাস কমন নেন তাহলে এখানে কি হচ্ছে এফসি মাইনাস এফএম। সো তাহলে কি এটা ইউএসবি না এলএসবি হবে? এটা এলএসবি হবে ভাই। এটা এলএসবি। ওকে, গুড। এখন আপনি তাহলে একটু এখানে আসেন। এখানে আমরা মাইনাস এফসির সাথে মাইনাস এফএম বিয়োগ করতেছি, ঠিক আছে, মাইনাস এফসির সাথে মাইনাস এফএম। সো এখানে মাইনাস কমন নেন তাহলে কি হচ্ছে এফসি প্লাস এফএম। দ্যাট মিন্স কি এটা ইউএসবি, রাইট? জি ভাইয়া। ওকে, হ্যাঁ। এখন আপনি এরকমভাবে কোঅর্ডিনেট চিন্তা করেও আপনি এরকমভাবে ইমেজ আঁকাতে পারেন, অথবা আপনি শুধুমাত্র এই পোর্শনটা নেবেন, নিয়ে এটা আঁকাবেন, আর এখানে একটা মিরর কল্পনা করবেন যে না আপনার মিররের এপাশেও সেম একই চিত্র হবে। ক্লিয়ার? আপনি এক্স ওয়াই কোঅর্ডিনেট হিসেবেও আপনি আঁকাতে পারেন, অথবা জাস্ট আপনি এখানে রিয়েল ইমেজটা আঁকাবেন, আঁকানোর পরে আপনি মনে ভাববেন যে আপনার এখানে একটা মিরর আছে, সো মিররের অপোজিট সাইডেও কি আপনার একটা হুবহু একটা প্রতিচ্ছবি তৈরি হবে। ওকে, সো এরকমভাবে আপনি বিষয়টা মনে রাখতে পারেন। এখন আসেন, আশা করি এটা আঁকানো আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের আসলে এইটা আমি এখন যে চিত্রটা আঁকাইছি বা আঁকালাম, এটা হচ্ছে এই চিত্রটার নাম হচ্ছে ডিএসবি এফসি। ডিএসবি মানে কি? ডিএসবি মানে হচ্ছে ডাবল আর এসতে সাইড, বিতে ব্যান্ড, অর্থাৎ ডাবল সাইড ব্যান্ড। ক্লিয়ার? ডিএসবি মানে ডাবল সাইড ব্যান্ড। সো ডাবল সাইড ব্যান্ড কোনটা? দেখেন এই যে ইউএসবি না বা এই যে এলএসবি, এটা এক একটা সাইড ব্যান্ড। সো একটা ইউএসবি আছে, একটা এলএসবি আছে, দ্যাট মিন্স এটা কি ডাবল সাইড ব্যান্ড। ক্লিয়ার? একটা ইউএসবি একটা এলএসবি, সো দ্যাট মিন্স এটা হচ্ছে কি আপনার ডাবল সাইড ব্যান্ড, মানে দুইটা সাইড আছে, ঠিক আছে, একটা ইউএসবি সাইড, একটা হচ্ছে এলএসবি সাইড। সো এটা গেল একটা অবস্থা যে এটা ডাবল সাইড ব্যান্ড কেন। এরপরে দেখেন এফসি। এফসি মানে কি? ফুল ক্যারিয়ার। এই যে আমার এফসি, আমি এফসি ক্যারিয়ার বলছি না? সো এখানে এই এফসি মানে হচ্ছে ফুল ক্যারিয়ার। ফুল ক্যারিয়ার, দেখেন তো আপনার অ্যামপ্লিটিউড থেকে আপনি যে একটা ক্যারিয়ার দিছেন, এটা কি ক্যারিয়ারটা কি ফুল আছে না? ক্যারিয়ারটা তো সম্পূর্ণই আছে। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কি কাটা পড়ছে? কাটা পড়ে নাই। সো এটা ফুল ক্যারিয়ার। আর একটা নাম আছে হচ্ছে ডিএসবি এসসি। ডিএসবি এসসি। সো ডিএসবি মানে কি? এলএসবিও থাকবে, ইউএসবিও থাকবে, অর্থাৎ ডাবল সাইড ব্যান্ড। আর এফসি মানে কি? সরি, এসসি মানে কি? এসসি মানে হচ্ছে সাপ্রেসড ক্যারিয়ার। সাপ্রেসড ক্যারিয়ার মানে কি? ক্যারিয়ারটা বাদ যাবে, অর্থাৎ আপনার এই যেখানে যে ক্যারিয়ার যে ফ্রিকোয়েন্সিটা আছে, এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা বাদ যাবে। বিষয়টা বুঝতে পারছেন? ডিএসবি এফসি আর হচ্ছে ডিএসবি এসসির মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। আর একটা আছে ডিএসবি, সরি ডিএসবি না, এসএসবি। এসএসবি এসসি।
আচ্ছা, এসএসবিটাই আগে আপাতত দেখেন, এসসিটা বাদ দেন। এসএসবি মানে কি? এসএসবি মানে সিঙ্গেল সাইড ব্যান্ড। সিঙ্গেল সাইড ব্যান্ড মানে কি? যে আপনার এখানে ক্যারিয়ার থাকবে, ক্যারিয়ার তো কি এফসি, এই ক্যারিয়ারের সাথে হয় আপনার ইউএসবি থাকবে, ঠিক আছে, অথবা আপনার এই যে ক্যারিয়ারের সাথে অথবা এলএসবি থাকবে। আমার কথা বুঝতে পারছেন? এসএসবি বুঝতে পারছেন? জি ভাই। ওকে, ভাইয়া আমার একটা প্রশ্ন, জি বলেন। আপনি যে ওই ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার যেটা বললেন, এখানে ফুল ক্যারিয়ারটা কি মানে আপনার টপ অ্যামপ্লিটিউডের জন্য ফুল ক্যারিয়ার, নাকি মানে দুটো অ্যামপ্লিটিউডে মানে নেগেটিভ পজিটিভ দুইটা অ্যামপ্লিটিউডের জন্যই ফুল ক্যারিয়ার? মানে একটা সাইন ওয়েভ আঁকালে ওটার যে প্লাস অ্যামপ্লিটিউড এবং মাইনাস অ্যামপ্লিটিউড, হুম, সে প্লাস অ্যামপ্লিটিউডের জন্য কি ফুল ক্যারিয়ার, নাকি প্লাস মাইনাস দুইটা অ্যামপ্লিটিউডের জন্য ফুল ক্যারিয়ার? এটা প্লাস মানে মাইনাস। আলটিমেটলি জানতে চাচ্ছি ফুল ক্যারিয়ার বলতে আলটিমেটলি এখানে কি বোঝাচ্ছে? শোনেন, এখানে ফুল ক্যারিয়ার বলতে এখানে আপনার প্লাস মাইনাস দুইটাই। আমার কথা বুঝতে পারছেন? জাস্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা কোনো ভাগ নেই, এটা টোটালি ফুল আছে, ঠিক আছে। মনে করেন যে এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত, 100 হার্টস, ঠিক আছে। সো দ্যাট মিনস এটা 100 হার্টস। আর মনে করেন সাপ্রেসড ক্যারিয়ার মানে কি? মনে করেন যে আপনার এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ছিল 100 হার্টস, আর সাপ্রেসড ক্যারিয়ার মানে কি? যে এখানে কোনো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি নাই, জিরো। আমার কথা বুঝতে পারছেন? জাস্ট জি এটাই, ভাই। এছাড়া কিছু না। হ্যাঁ, ওকে, আচ্ছা। এটা তো ভাই তাইলে ওই যে ফুল ক্যারিয়ার হইলে ক্যারিয়ারটা থেকে যাইতেছে আর সাবটেস্টে ভাগ হয়ে যাচ্ছে, ক্যারিয়ারটা ইকুয়েশনটা সহজ ভাগ না, বাদ হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে ভাই। তার মানে ভাই ওই যে ক্যারিয়ারটা না থাকলে ইকুয়েশনটা সহজ হচ্ছে। হুম, আচ্ছা, আর একটা বিষয় আমাদের এখানে জানা লাগবে। সো আমরা এখান থেকে মূলত আমরা জানলাম যে ক্যারিয়ারের সাথে কি হচ্ছে, একবার মেসেজ ফ্রিকোয়েন্সি যোগ হচ্ছে, একবার মেসেজ ফ্রিকোয়েন্সিটা বিয়োগ হচ্ছে। এটা আমাদের স্পেকট্রাম ড্রয়িংয়ের একটা কনসেপ্ট, ঠিক আছে, একটা কনসেপ্ট লাগবে। এরপরে আমাদের সাপোজ আমি যদি এখানে একটা ইনপুট যদি একটা ফ্রিকোয়েন্সি আঁকাই, বা একটা ইনপুট যদি একটা ওয়েভ শেপ আঁকাই, কই গেল আমার এটা, ওকে, সাপোজ আমি এখানে একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আঁকালাম, ঠিক আছে, এখানে এটা দিলাম এফসি। এবেন আমি মনে করি যে আমি এখানে এর অ্যামপ্লিটিউডটা দিলাম হচ্ছে সাপোজ 4, এর অ্যামপ্লিটিউডটা আমি 4 দিলাম। এখন আমি যদি এর আউটপুট ওয়েভ শেপ চাই, যে হোয়াট ইজ আউটপুট ওয়েভ শেপ, সো আউটপুট ওয়েভ শেপটা সেমই হবে, শুধুমাত্র এই যে 4 আছে না অ্যামপ্লিটিউডটা 2 দ্বারা ভাগ হয়ে যাবে। সো দ্যাট মিনস তাহলে না 4 আছে, তাহলে কত হবে? 2 হবে। অথবা যদি এখানে এ থাকে, তাহলে এখানে আউটপুটের অ্যামপ্লিটিউড কত হবে? A/2। a/2, ঠিক আছে। অথবা যদি 2 থাকে তাহলে কত হবে? 1 1। হবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমাদের লাগবে, এটা হচ্ছে অ্যামপ্লিটিউডের কনসেপ্ট, যে অ্যামপ্লিটিউড থাকলে কিভাবে হবে বা কিভাবে আমরা চিত্রটা ড্র করব। সো আশা করি অ্যামপ্লিটিউডটা থাকলে কি হয় সেটা আপনারা বুঝতে পারছেন, যে অ্যামপ্লিটিউড যেটা থাকবে আউটপুট ওয়েভ শেপে গিয়ে কি হবে, সেটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছেন? ওকে, এখন মনে করেন যে আপনার এইটা হচ্ছে ইনপুট ওয়েভ শেপ। সো এখানে হচ্ছে আপনার এটা এফসি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আর এখানে সামহাও এখানে কিছু একটা দেওয়া আছে সাপোজ, ঠিক আছে। এখন আপনাকে যদি এই চিত্রটা আঁকাতে বলে যে ড্র দ্য স্পেকট্রাম ড্রয়িং, সো মনে করেন যে আপনার এখানে অ্যামপ্লিটিউড সাপোজ 8 দেওয়া আছে। সো আপনার এইটা হচ্ছে সেই হচ্ছে আপনার জিরো বিন্দু, ঠিক আছে, জিরো বিন্দু। এখন এটার কনসেপ্টটা হচ্ছে যে আপনার যেটা থাকবে, আচ্ছা সাজ্জাদ ভাই নয়েজের বিষয়ে কিছু বলছে। সাজ্জাদ ভাই আমি আপনার উদ্দেশ্যে বলতেছি,
সো নয়েজের ম্যাথ নিয়ে অনেকের অনেক ধরনের প্রবলেম আমি পাচ্ছি, অলরেডি তাদেরকে সমাধান করে দিচ্ছি আমাকে যারা পার্সোনালভাবে নক করছে, ঠিক আছে। সো এটা নিয়ে আসলে আমি আপাতত আর ক্লাস নিতে চাচ্ছি না। সো আপনার যদি কোনো পার্সোনাল প্রবলেম থেকে থাকে বা নয়েজের যদি কোনো ম্যাথ আপনার বুঝতে অসুবিধা হয়, একটু কাইন্ডলি একটু আমার সাথে যোগাযোগ করেন। সো আমি ম্যাক্সিমাম ম্যাথে প্রবলেম পাইছি 22 নাম্বার, 66 নাম্বার, 27 নাম্বার, 26 নাম্বার, ঠিক আছে। জি সো ভাই, আমি নক করবো ভাইয়া কালকে। হ্যাঁ হ্যাঁ শিওর, সমস্যা নাই। আপনি আমি আমার ইনবক্স দেখালে অনেকেই আপনি দেখতে পাবেন যে আসলে এটা নিয়ে মানে দেখা যাচ্ছে ঘুরে ফিরে কিছু কিছু ম্যাথ আছে যেটা নিয়ে আপনাদের অনেকের বুঝতে সমস্যা হচ্ছে। কনফিউশন থেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, অনেকের আবার দেখা যাচ্ছে যে ম্যাথে কি বলছে সেটা পড়তে গিয়েও মানে পড়েও বুঝতে পারতেছে না, ঠিক আছে। সো এই ধরনের সমস্যা পাইছি। এটা সমস্যা হচ্ছে 7 নাম্বার ম্যাথ আর 9 নাম্বার ম্যাথ, ঠিক আছে। 7 নাম্বার ম্যাথ আর 9 নাম্বার ম্যাথ। সো এটা নিয়ে আর কি আমাদের ভাইয়ের নামটা আমি ভুলে গেছি। সো ভাইকে আমি পরে বুঝাইয়া দিছি আর কি, ঠিক আছে। সো আরও অনেকেই আছে, আরও বিভিন্ন আপুরা নক টক করেছিল, যাই হোক ভাইয়েরাও নক করেছিল। আর এই হচ্ছে অবস্থা। সাজিদও নক করে নাই, এহসান ভাইও নক করে নাই, মেবি ওনাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, সো যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে যদি এরকম আঁকতে বলে যে ড্র দ্য স্পেকট্রাম ড্রয়িং, সো এখানে হচ্ছে আপনার ইনপুট ওয়েব শেপ দেওয়া আছে। সো আমাদেরকে কি করতে হবে যে এটা হচ্ছে 0 0 বিন্দু। সো এখান থেকে কি হবে যে আমাদের প্লাস এফসি পরিমাণ শিফট হবে। সো এটা হচ্ছে সেই প্লাস এফসি, এরপর হচ্ছে মিরর ইমেজ অথবা মাইনাস এফসি পরিমাণে শিফট হবে, এটা হচ্ছে মাইনাস এফসি। এখন এই হচ্ছে আমার চিত্র, ঠিক আছে। চিত্র যা আছে সেটাই হবে একদম সেম টু সেম। ওমেগা, সরি এখানে ওমেগা না, কিন্তু এখানে যেটা হবে দেখেন আপনার এইখানের যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি হবে মাইনাস এফসি এই প্লাস ওমেগা, এরপর মাইনাস এফসি মাইনাস ওমেগা, রাইট। এখানে তো ওমেগা দেওয়া আছে ভাই, এখানে তো ওমেগা দেওয়া আছে, এখানে তো আর এফএম দেওয়া নাই। জি ভাইয়া। ওকে, আর এখানে যে অ্যামপ্লিটিউডটা হবে, অ্যামপ্লিটিউডটা কত হবে 4 হবে। কেন? কারণ এখানে 8 ছিল, এখানে 4 হবে। সো এখানেও সেম একই জিনিস, ঠিক আছে। সো এখানে কি হবে এফসি প্লাস ওমেগা, এফসি মাইনাস ওমেগা। আমার কথা বোঝা গেল যে এইগুলো চিত্রগুলো আসলে কেমনে হবে বা কিভাবে আঁকাবো। এখান থেকে এই চিত্র থেকে এই চিত্র সবাই বুঝতে পারছি না বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ, কথা কয় না। ভাই আবার একটু যদি এক্সপ্লেন করতেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সো এখানে এই যে এখানে যে চিত্রটা যেভাবে আঁকালাম না, এই যে এটাও সেম একই চিত্র, ওকে। আচ্ছা, আবার এক্সপ্লেনেশন করার দরকার নাই, আমরা একটু ম্যাথে গেলে বুঝতে পারবো, ঠিক আছে। সো এখানে জাস্ট শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এখানে যে অ্যামপ্লিটিউড থাকবে সেটা 2 দ্বারা ভাগ হয়ে যাবে। সো এখানে 8 ছিল, এখানে 4 হয়ে গেল, ওকে। এই তো এতটুকুই। আর এখানে যে ডাটাগুলো হবে সেটা হচ্ছে এফসি আর এফএম এর সাথে প্লাস মাইনাস। সো আমরা বরাবর মতো ম্যাথে চলে যাই। এটা হচ্ছে আমাদের স্পেকট্রাম ড্রয়িং, ঠিক আছে। এটা হচ্ছে রনি পারভেজ ভাইয়ের 3rd এডিশন বইয়ের ম্যাথ। আমরা এখান থেকেই ম্যাথ করব বা আপাতত করতেছি, ঠিক আছে। সো এখানে এই যে আমরা যে ম্যাথটা পাইলাম, আমরা একটু এই ম্যাথটা একটু দেখি, তাহলে আমরা সুন্দর মতো বুঝতে পারবো। শিট, এটা আবার কি আছে? ভাই এখানে কি ওই যে ডাবল সাইড সিঙ্গেল সাইড এগুলো কি অ্যামপ্লিটিউড মডুলেশনের বিভিন্ন আপডেটেড ভার্সন, যে মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নটা ব্যবহার হয় এরকম? হুম, কি ব্যাপার, এটা কেটে পড়ছে ম্যাথ?
আচ্ছা ব্রাদার, এই যে ম্যাথটা এখানে কি বলছে, ফর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বি, ফর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বি, এই ম্যাথগুলো একটু আমরা বোঝার চেষ্টা করি, একদম ইজি, ঠিক আছে, কঠিন না। এখানে বলছে যে ফর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বি ড্র দ্য ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম এসএসবি এসসি। এসএসবি এসসি মানে কি, ডিএসবি এসসি অর্থাৎ ডাবল সাইড ব্যান্ড কি সাপ্রেসড ক্যারিয়ার, রাইট? অর্থাৎ এখানে যে ক্যারিয়ারটা আছে এই ক্যারিয়ারটা কি হবে না। ওকে, সো আমরা চিত্র আঁকাই, চিত্র। সো এখানে আমাদের সেই মূল বিন্দু, সো এটা হচ্ছে আমাদের সেই মূল বিন্দু। এখন আমরা এই কি হলো, হ্যালো জি ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। কিন্তু আমার এইটা হোয়াইট বোর্ড চলে গেল কেন? একটু ম্যাথে গেলাম আর এরকম সমস্যা হচ্ছে। ওকে, সো দেখেন, সো আমাদের এখানে আমরা চিত্র যেভাবে আঁকা শিখেছি আমরা সেভাবে চলে যাব। সো প্রথমে হচ্ছে আমাদের সেই 0 0 বিন্দু, ওকে 0 0 বিন্দু। এরপরে আমাদেরকে কি করতে বলছে, আমাদেরকে এখানে করতে বলছে যে ডিএসবি এসসি আঁকাতে হবে। সো আমরা জানি যে 0 0 বিন্দু থেকে আমরা এফসি পরিমাণে শিফট করব, এফসি পরিমাণে শিফট করব। সো আমাদের এফসি পরিমাণে যেহেতু শিফট করতে হবে, এখানে এফসি দেওয়া নাই, এখানে 0 দিয়ে রেখেছে, ঠিক আছে। সো মনে করি এটাই আমাদের এফসি। সো আমরা এখানে লিখে দিলাম যে এটা হচ্ছে আমাদের এফসি, বা এটা আমরা ওমেগা সি লিখে দিলাম, ঠিক আছে, ওমেগা সি লিখলাম। এটাই কিন্তু আমাদের এফসি আর কি, ওমেগা সিটাই এফসি। সো এখন এটা হচ্ছে আমাদের পজিটিভ এফসি, এখানে আমরা কি করব, আমাদের নেগেটিভ এফসি লিখব। এটা হচ্ছে আমাদের সেই নেগেটিভ এফসি, ক্লিয়ার? এখন এটা তো আমাদের ক্যারিয়ার, ওমেগা সি ক্যারিয়ার, যাকে আমরা এফসি লিখেছিলাম যে এফসি, এটা হচ্ছে কি ওমেগা সি, ঠিক আছে, ওকে। সো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার যে এখানে অ্যামপ্লিটিউড কত দেওয়া আছে, এই অ্যামপ্লিটিউড কত দেওয়া আছে, 2a। সো আমরা জানি যে অ্যামপ্লিটিউড কি হবে, 2 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে 2a কে যদি আমি ভাগ করি 2 দিয়ে, তাহলে কি হবে, শুধু a হয় না? জি ভাইয়া। ওকে, শুধু a হয়ে যায়। সো ওকে, সো আমি অ্যামপ্লিটিউডটা আঁকালাম। সো এখানে সেই আমার অ্যামপ্লিটিউড, সাপোজ এটা হচ্ছে শুধু আমার a। এখন আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে যে এইখানে যে এফএম, এই যে 2 পাই, এটা কিন্তু আমার এফএম, রাইট? 2 পাই বি, এটা হচ্ছে আমার এফএম, আর এটা হচ্ছে আপনার কি মাইনাস এফএম, যেটা হচ্ছে আমার এখানে কিন্তু অলরেডি দেওয়াই আছে -2 পাই বি, রাইট? সো এখন আমাকে কি করতে হবে, ডাবল সাইড ব্যান্ড যেহেতু, তাহলে ডাবল সাইড ব্যান্ড মানে কি, এখানে হচ্ছে ইউএসবি হবে, আবার এ পাশেও আমার কি হবে, এলএসবি হবে। দেখেন ইউএসবি এলএসবির কথা বাদ, জাস্ট আমি বোঝানোর জন্য আমি এখানে ইউএসবি এলএসবি লিখছি। সো এটা বাদ, আপনি ইউএসবি এলএসবি বাদ দেন। সো দিয়ে আপনি এখানে কি লিখবেন, যে এখানে লিখবেন ওমেগা সি, তার সাথে কি হবে, মেসেজ ফ্রিকোয়েন্সি কি হবে, যোগ হবে। সো আপনার মেসেজ ফ্রিকোয়েন্সি কত, 2 পাই বি, আর এখানে এসে কি হবে, ওমেগা সি মাইনাস মেসেজ ফ্রিকোয়েন্সি ওমেগা বি। ভাই ভাই এটা যে ওয়েট
সো এরপরে হচ্ছে আমার এখানেও সেম একই জিনিস হবে, যে এখানে কি হবে ওমেগা সি, সরি মাইনাস ওমেগা সি প্লাস 2πb, এখানে কি হবে মাইনাস ওমেগা সি মাইনাস 2πb। হ্যাঁ বলেন কি বলতেছিলেন? আর এটা তো ভাই সাইন ওয়েভের মতন না, আপনি তো ভাই যে ত্রিভুজের মতন ট্রায়াঙ্গুলার ওয়েভ দিলেন যে ভাই। আচ্ছা আমি সেটা আসতেছি ভাই, আমার কথা শেষ হয়নি, ঠিক আছে? এখন এই আপনারা চিত্রটা আঁকানো বুঝতে পারছেন কি না? এখন ভাই যেটা বললো আমি সেটা পরে আসতেছি, যে এখানে তো গম্বুজের মতো দেওয়া আছে বাট আমি তো পিরামিডের মতো লিখে ফেললাম। ভাইয়ের কোশ্চেন হচ্ছে এটা, আমি এটাতে পরে আসতেছি। বাট আমি যেভাবে করলাম বা একটু আগে যেভাবে বুঝাইছি, এখানে কি সেটা সেরকমভাবে বুঝতে পারতেছেন? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। সাপ্রেসড ক্যারিয়ার বলতে তাইলে কি মাঝখানের দাগটা হওয়া উচিত? হওয়া উচিত না, আমি সেটাতেও আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সো আমি কোশ্চেনটা করতাম বাট সাজিদ অলরেডি করে দিছে। আমি এখানে আসলে কোশ্চেন করার জন্য আমি এটা রেখে দিছি যে আসলে আমার চিত্রটা ঠিক আছে কিনা। সো বাট তুমি মাঝখান থেকে বলে দিলা। ওকে সমস্যা নেই। আচ্ছা 1 মিনিট, আমার একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। হ্যাঁ ও বন্ধু, আমি একটু লাইভ ক্লাসে আছি তো, আমি ফ্রি হয়ে তোর ফোন দিচ্ছি। হ্যাঁ আমি একটু ক্লাসে আছি, অনলাইন ক্লাস নিচ্ছি তো, আমি আমি ফ্রি হয়ে ফোন দিচ্ছি। পরাগের সাথে যোগাযোগ করলে মেবি পাবি। ওকে ওকে আচ্ছা সো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের ইনপুট সাইন ওয়েভ যেভাবে যে শেপে থাকবে আমাদেরকে হুবহু সেই শেপেই আঁকাতে হবে। বাট আমি আসলে শেপ নিয়ে এত মানে করি নাই। সো যে কারণে আসলে আমি আপনাদেরকে মূল বিষয়টা বোঝাতে চাচ্ছি, বাট শেপ এটা আপনারা পারবেন, সমস্যা নেই। বাট আমি এখানে যেভাবে শেপটা আঁকাইছি শেপটা এরকম না, জাস্ট এরকমভাবে এখানে ইনপুটের শেপটা যেভাবে আছে এখানেও শেপটা ওরকমভাবেই হবে আর কি। ওকে সো ভাইয়ের অ্যান্সার ভাই পেয়ে গেল। এখন আসি সাজিতের অ্যান্সারটা। সো এখানে যেহেতু আমাদের সাপ্রেসড ক্যারিয়ার বলছে, সো আমাদের এখানে কিন্তু এই ক্যারিয়ারটা হবে না। সো আমাদের কিন্তু ক্যারিয়ারটা কিন্তু বাদ যাবে। ক্লিয়ার? বাট আপনারা বইতে যদি দেখেন, বইতে কিন্তু অ্যান্সার ভুল আছে, যে দেখেন ওনারা ক্যারিয়ার কিন্তু অলরেডি দিয়ে দিছে। বাট হয়তো এটা ক্যারিয়ার দেয় নাই, হয়তো এখানে ডট ডট সাইন হবে। বাট এখানে প্রিন্টিং যেহেতু ব্ল্যাক কালারের প্রিন্ট করছে, সো যে কারণে আসলে এখানে হয়তো ডট ডট চিহ্নটা দেখা যাচ্ছে না, ফুল মনে হচ্ছে একটা টান দেওয়া আছে। ক্লিয়ার? সো বইতে কিন্তু এটা ভুল আছে, মানে এখানে এটা সলিউশনে। বোঝা গেল? জি ভাইয়া। ওকে এরপরে দেখেন এখানে কি লিখছে, এখানে বলছে 4πb। অ্যাকচুয়ালি কিন্তু 4πb হয় ব্যান্ডউইথটা, এটা কিন্তু ব্যান্ডউইথের ভ্যালু লিখছে। সো এই যে আপনার দেখেন এখান থেকে এতটুকু পর্যন্ত এটা 2πb, এটা 2πb, সো দ্যাট মিন্স 4πb। ক্লিয়ার? এখান থেকে এতটুকু কত হয়? 4πb। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা এটা ভাই এখন এলএসবি ইউএসবি কি ইন্ডিকেট করে দিতে হবে? না না এগুলো দরকার নেই ভাই, দিলেও দিতে পারে না দিলেও না দিতে পারে, নো প্রবলেম। এখন বলছে এসএসবি। এসএসবি মানে কি? সিঙ্গেল সাইড ব্যান্ড। এখন আপনি বলেন এখানে সিঙ্গেল সাইড ব্যান্ড বলছে, আপনি হয় ইউএসবি দিবেন অথবা এলএসবি দিবেন, যে কোনো একটা দিবেন। ঠিক আছে? সো আমি এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা আঁকায় দিলাম। সো আমরা জানি যে এখানে হচ্ছে আমাদের ইউএসবি, এই পাশে হচ্ছে আমাদের এলএসবি, এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের এলএসবি আর এখানে হচ্ছে আমাদের ইউএসবি। ঠিক আছে? সো এখন আপনাকে সিঙ্গেল সাইড ব্যান্ড আঁকাতে বলছে। সো সিঙ্গেল সাইড ব্যান্ড মানে কি? যে কোনো একটা আঁকাতে হবে। সো মনে করেন যে আমি শুধুমাত্র হচ্ছে এলএসবিটা আঁকালাম। সো আমি শুধুমাত্র এলএসবিটা রেখে দিলাম, বাদ বাকি ইউএসবিটা আমি কাটা দিলাম। সো দ্বিতীয় নম্বরে অ্যান্সার পাইছেন?
দ্বিতীয় নাম্বারটা বুঝতে পারছেন যে এসএসবি ফর ফলোয়িং সিঙ্গেল মেসেজ, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো এটা গেল একটা, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। সো এনারা দেখেন এলএসবি দিয়ে আঁকাইছে, এলএসবি, ঠিক আছে, এলএসবি। সো আপনার চাইলে ইউএসবি দিয়েও আঁকাতে পারেন, এরকমই যে আঁকাতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। ওকে ওকে, সো দেখেন এখানে কিন্তু ওনারা আবার আর একটা জিনিস দেয় নাই, যে এখানে হচ্ছে অ্যামপ্লিটিউডটা দেয় নাই ওনারা, ঠিক আছে, বাট অ্যামপ্লিটিউডটা কিন্তু হাফ হবে, অর্থাৎ এখানে 2A আছে, শুধু A হবে, ক্লিয়ার? সো অ্যামপ্লিটিউড না দিলে কিন্তু আপনার ম্যাথ হবে না, আউটপুট ওয়েভ হিসেবে। সো বিষয়টা মানে খেয়াল রাখবেন। আচ্ছা, এটা গেল। সেখানে কিন্তু আবার রেফারেন্স বই দিয়ে বলে দিছে যে আসলে এখান থেকে কোথা থেকে এই ম্যাথ মানে ফিগারটা নিয়ে আসছে। শুধুমাত্র এই জিনিসগুলোর জন্যই রনি পারভেজ ভাইয়ের বইটা আমার কাছে ভালো লাগে, যে উনি আসলে মূল বইয়ের সাথে একটা স্টুডেন্টদেরকে একটু পরিচয় করায় দিতে চায়, ঠিক আছে? বাট অন্যান্য রাইটারের যে বইগুলো, এই যে আমি আপনাদেরকে যেগুলো পড়াবো না, সেগুলোতে কিন্তু লেখা থাকবে না। সো যে কারণে আসলে আমার কাছে অন্যরকম লাগে আর কি। আচ্ছা, যাই হোক, এখন এই ম্যাথটা আমরা যদি একটু দেখি, ডিপিডিসিতে এসেছিল, আমরা একটু কেটে নিয়ে যাই। আচ্ছা, কেটে নেওয়ার কিচ্ছু নাই, আমি এটা ফুলটাই আমি নিয়ে যাচ্ছি, জাস্ট আমি আপনাদেরকে একটু বোঝায় দিব আর কি, ঠিক আছে? সো এখন তো আপাতত আপনাদেরকে বললেই হয়তো বুঝতে পারবেন, এরপরে যদি না বুঝেন আমাকে বলবেন যে ভাই বুঝি নাই। সো আমি আবার দরকার আমি নিজের হাতে করে আমি আপনাদেরকে বোঝায় দিব, ঠিক আছে? ওকে, সো এটা ডিপিডিসি 14তে এসেছে। এখানে বলছে যে দ্য স্পেকট্রাম অফ দ্য মডুলেটিং সিগন্যাল ইন শোয়িং ফিগার, এই যে মডুলেটিং সিগন্যাল দেওয়া আছে, ড্র দ্য স্পেকট্রাম ড্রয়িং ডিএসবিএসসি, অর্থাৎ ডিএসবিএসসি, এরপরে বলছে এসএসবি প্লাস সি। এই কথাগুলোর অর্থ আপনাকে বুঝতে হবে। আমরা এর আগের ম্যাথে পাইলাম শুধু এসএসবি, আগের ম্যাথে কি পাইছি? শুধু এসএসবি। বাট এই ম্যাথে কি বলছে? এসএসবি আবার সাথে কি প্লাস সি দিয়ে দিছে। আমার কথা বুঝছেন? জি ভাই। সো আগের ম্যাথে তাহলে এসএসবি বলতে যেটা বোঝায়, এসএসবি বলতে বোঝায় সিঙ্গেল সাইড ব্যান্ড। ওকে, আমরা সিঙ্গেল সাইড ব্যান্ড আঁকাইছি, সমস্যা নাই, সিঙ্গেল সাইড ব্যান্ড আঁকাইছি। বাট এই ম্যাথটাতে, আচ্ছা এটা আমি এটা পরে বলতেছি, এখানে বিষয়টা হচ্ছে যে এসএসবি প্লাস সি, বাট এখানে ওই যে আমরা যে এসএসবি শুধু এসএসবির জন্য যেটা আঁকাইছি, দেখেন তো এইখানে এসএসবির জন্য যেটা আঁকাইছি, এখানে কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আছে? না ভাইয়া, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি নাই? আছে। আছে তো, আচ্ছা দেখেন এখানে তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তো আছে, আমি তো বাদ দেইনি। সিঙ্গেল সাইড ব্যান্ডে আমি তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে এই যে ডাব্লিউসি আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি না, এই যে ডাব্লিউসি, জি ভাই। এই যে ডাব্লিউসি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দিয়ে রাখছি তো আমি। সো এখানে প্লাস সি, এটাও কিন্তু প্লাস সিরই চিত্র, অর্থাৎ এসএসবি প্লাস সি, দ্যাট মিনস হচ্ছে এসএসবি সাথে কি হবে, আপনার ক্যারিয়ার যে ফ্রিকোয়েন্সিটা, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা থাকবেই। বাট আমরা কিন্তু নর্মালি এসএসবি বলতে বুঝি যে না, তার সাথে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা আছে, আমরা কিন্তু সেভাবেই কিন্তু চিত্রটা আঁকাইছি প্রথম ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে? সো দ্বিতীয় ম্যাথের ক্ষেত্রেও সেম একই জিনিস, যে এখানে বলছে যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা থাকবে, ক্লিয়ার? তাহলে প্লাস সি বলতে বোঝা গেল? জি ভাই। আচ্ছা, জি ভাইয়া। এখন কই গেল? আচ্ছা, এই ম্যাথটা দেখি আমরা। দেখেন প্রথমে বলছে যে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। সো আপনাকে যেটা দেখতে হবে, এখানে আপনার অ্যামপ্লিটিউড কত আছে ব্রাদার? 2A 2A ভাইয়া, 2A আছে। সো এখানে তাহলে শুধু অ্যামপ্লিটিউডটা কি হবে? এই হবে। A হবে। সো এই দেখেন এখানে 2A, সো 2Aটা কি হয়ে গেল? A হয়ে গেল। সো এখানে মনে করেন যে আপনার কি এই যে 0 0 বিন্দু, সো এখানে ডাব্লিউসি পরিমাণে এই পাশে শিফট করছে, এই পাশে হচ্ছে মাইনাস ডাব্লিউসি পরিমাণে শিফট করছে, ক্লিয়ার? এরপরে দেখেন এটা আপনার সেই ডাব্লিউসি, সো ডাব্লিউসির সাথে কি হবে?
আপনার ডাব্লিউটা মানে সরি ওমেগা সির সাথে ওমেগাটা যোগ হবে, এরপরে এসে ওমেগা সির সাথে ওমেগাটা মাইনাস হবে, এরপরে মিরর ইমেজে গেলে পরে আমরা যদি দেখি মাইনাস ওমেগার সাথে প্লাস ওমেগা যোগ হবে, এরপরে হচ্ছে মাইনাস ওমেগার সাথে মাইনাস ওমেগা যোগ হবে। ক্লিয়ার? চিত্রটা বোঝা গেল? একই চিত্র, জাস্ট দেখেন ওই যে ভাই যেটা বলছিল যে ভাই আপনার ইনপুট যেটা দেওয়া থাকবে আমার কি এখানে কি সেটাই ইনপুট হবে কি না, ঠিক আছে? সো আমার কিন্তু ইনপুট সিগন্যালের মতোই কিন্তু আমার এই চিত্রটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা আমার আজকে কি হলো হোয়াইট বোর্ডে বুঝলাম। আচ্ছা আমার কি এখানে নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে? আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যায় না, না বেজে বেজে শোনা যাচ্ছে? শোনা যায় ভাইয়া। আচ্ছা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আপনারা এখানে আমার হোয়াইট বোর্ডে মানে হোয়াইট বোর্ডে স্লো মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ হোয়াইট বোর্ড স্লো মনে হচ্ছে। এখানে আসলে এ যদি একটু ফাস্ট নেট না পায় এ আসলে এরকম একটু ঢং করে। আচ্ছা সো এখন দ্বিতীয়টাতে কি হবে? সো দেখেন এখানে সাপ্রেসড ক্যারিয়ার, এখানে মাঝখানে যে ক্যারিয়ারটা ছিল, দেখেন এই যে ক্যারিয়ারটা যে ছিল জাস্ট ক্যারিয়ারটা কিন্তু বাদ হয়ে গেছে, ক্যারিয়ার কিন্তু একটা জায়গায় আপনি দেখতে পাবেন না। সো যে কারণে এটা ডিএসবি এসসি অর্থাৎ সাপ্রেসড ক্যারিয়ার। এরপরে বলছে এসএসবি এস প্লাস সি, অর্থাৎ এখানে আপনি হয় আপনি এলএসবি ইউএসবি আঁকাবেন অথবা আপনি এখানে হয় এলএসবি আঁকাবেন। সো এরা কিন্তু ইউএসবি দিছে, ঠিক আছে? এরপর যেহেতু বলছে যে প্লাস সি, সো যে কারণে ওনারা কিন্তু ক্যারিয়ারটা রেখে দিছে। আমার কথা বোঝা গেল? ম্যাথ কি বোঝা যাচ্ছে না কঠিন লাগতেছে? ম্যাথ কিন্তু সহজ ভাইয়া। সো দেখেন এনারা কিন্তু ইউএসবিও দিয়ে দিছে এলএসবিও দিয়ে দিছে। সো আপনার কিন্তু দরকার নাই ভাই, আপনার শুধু যে কোনো একটাই আপনি আঁকাতে পারেন, নো প্রবলেম। ক্লিয়ার? ওকে সো তার মানে আমরা 75 নম্বর ম্যাথটা বুঝলাম। দেখেন 75 গেল। ও আচ্ছা সরি এখানে আবার আর একটা কথা বলছে ভেস্টিক্যাল আপনার সাইড ব্যান্ড, ভেস্টিক্যাল সাইড ব্যান্ড। সো ভেস্টিক্যাল সাইড ব্যান্ডটা হচ্ছে আপনার একদমই সহজ। এখানে ভেস্টিক্যাল সাইড ব্যান্ড হচ্ছে আপনার ভেস্টিক্যাল সিঙ্গেল সাইড ব্যান্ড, হয় ইউএসবি হবে অথবা এলএসবি হবে, ঠিক আছে? ভেস্টিক্যালের ক্ষেত্রে হয় ইউএসবি দিবেন অথবা এলএসবি দিবেন, বাট ইউএসবি বা এলএসবির যে শেপটা এই শেপের একটু পরিবর্তন, অর্থাৎ ভেস্টিক্যাল অর্থাৎ ভেস্তে যাবে, ঠিক আছে? জাস্ট একটু এরকমভাবে মনে করবেন যে ওই যে ভেস্টিক্যাল ওই যে বলে না যে ভেস্তে গেছে বা মানে কি বলবো ওই যে মানে বোঝাতে পারতেছি না আপনাদেরকে কথায়। জাস্ট ভেস্টিক্যাল মানে যে আপনার যেটা সিঙ্গেল সাইড ব্যান্ডের যে চিত্রটা বা আপনার ইউএসবির যে চিত্রটা ওই চিত্রটাই শুধুমাত্র একটু শেপটা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন না যে এখানে শেপটা ছিল এরকম হয়ে গেছে এরকম, ঠিক আছে? বাট একটা জিনিস মনে রাখতে হবে যে ভেস্টিক্যালের ক্ষেত্রে আপনার হয় ইউএসবি দিবেন অথবা এলএসবি দিবেন, ঠিক আছে? সো এরা এসএসবি ইউএসবি দিয়ে করছে। ওকে সো এটা হচ্ছে ভেস্টিক্যাল, একই জিনিস, কোনো পার্থক্য নেই। ও সরি পার্থক্য তো পাইলামই একটা। আচ্ছা এই জিনিসটা দেখেন আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা একটু মানে জটিলতার দিকে একটু অগ্রসর হচ্ছি, ঠিক আছে? ধীরে ধীরে একটু জটিলতার দিকে অগ্রসর হচ্ছি। সো আপনারা একটু বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে দেখেন আসলে পার্থক্যগুলো কোথায় পান। আচ্ছা আমি পুরো ম্যাথটাই আমি কপি করে নিয়ে আসতেছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। এখন তো আর শুধু মুখে বলবো, আপনারা শুধু বুঝবেন, ঠিক আছে? মানে এখানে করে দেওয়ার মতো আসলে তেমন কোনো কিছু নেই। ও শিট, আচ্ছা সো দেখেন এখানে আপনার ইনপুট চিত্রটা দেখেন, ইনপুট চিত্রটা আমাদের এখানে কি দেওয়া আছে? ইনপুট চিত্রে আমাদের অ্যামপ্লিটিউড কত দেওয়া আছে? একটু আমার সাথে কথা বলেন। কি ভাইয়া? অ্যামপ্লিটিউড এ দেওয়া আছে।
সো এই ইনপুটটা হচ্ছে এখানে কি বলছে, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অফ এমটি, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অফ এমটি, অর্থাৎ আপনার এই যে মেসেজ সিগন্যালটা, এটা হচ্ছে এমটি কি মেসেজ সিগন্যাল, এই হচ্ছে সেই মেসেজ সিগন্যাল, আর এই মেসেজ সিগন্যালের ইনপুট ওয়েবশেপ হচ্ছে এইটা। সো এখন মেসেজ সিগন্যালটা এখানে 2 দেওয়া আছে, ঠিক আছে, 2 দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে 2, হ্যাঁ। সো এই 2 ফ্রিকোয়েন্সিটা আমার কি হবে, এই 2 ফ্রিকোয়েন্সিটা আপনার এই যে আপনার মেসেজ ফ্রিকোয়েন্সি যেগুলো দেওয়া আছে, একটা হচ্ছে ওমেগা 1 আর একটা হচ্ছে মাইনাস ওমেগা 1, এই ওমেগা 1 এর সাথে গুণ হবে, ঠিক আছে, গুণ হবে। সো গুণ হয়ে এটা ছিল, চিত্র ছিল ওমেগা 1, এখানে হয়ে গেল 2 ওমেগা, বিষয়টা একটু বুঝেন, হয়ে গেল 2 ওমেগা, এখানে ছিল মাইনাস ওমেগা, এখানে চিত্রে এসে হয়ে গেল মাইনাস 2 ওমেগা, ঠিক আছে। সো এই গেল হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সির হিসাব। এখন আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আপনার 2 সাথে গুণ হয়ে আপনার যে ভ্যালুটা হবে বা যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটাই কিন্তু আমার এক্সটি, ঠিক আছে। এক্সটিটা আবার এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে গুণ হয়েছে, ক্যারিয়ার সিগন্যালের সাথে গুণ হয়েছে, ঠিক আছে, সেটা পরে আসতেছি, আগে এক্সটিটা আমি বুঝে নিই। যে আমার এমটিটা গেল, যাওয়ার পরে 2টা গুণ হলো, এই হচ্ছে সেই 2 আমার গুণ হলো, ঠিক আছে। সো গুণ হওয়ার পর আমার এখানে যে ইনপুট যে অ্যামপ্লিটিউডটা সেটা ছিল এ। সো আমরা জানি অ্যামপ্লিটিউড 2 দ্বারা ভাগ হয়, যে কারণে কি হলো 2 দ্বারা ভাগ হয়ে গেল। সো এইটা হচ্ছে আমার ইনপুট ছিল, ওয়েভ শেপ ছিল। সো আমি 2 দ্বারা গুণ দিয়ে আমি হচ্ছে এক্সটি পর্যন্ত আমি তার আউটপুট শেপটা এটা পাইলাম। আশা করি এতটুকু বোঝা গেছে। এখন আসি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যখন যোগ হবে তখন এসে কি হচ্ছে, বা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যখন গুণ হচ্ছে তখন আমার ওয়াইটির ওয়েভ শেপটা কেমন হবে আমি একটু সেটা দেখি। আচ্ছা, ওটা মেবি আমি কেটে নিয়ে আসি নেই, দেখেন এখন বিষয়টা হচ্ছে যে আমার এখানে কিন্তু মেসেজ সিগন্যালই আছে, শুধুমাত্র আমি 2 দ্বারা গুণ করছি। সো যে কারণে আমার কিন্তু চিত্রে কিন্তু মিরর ইমেজ কিন্তু তৈরি হয় নাই, বা আমি কিন্তু 0 মূল বিন্দুগামী থেকে কিন্তু আমি নেই, ঠিক আছে। যেহেতু আমার এখন পর্যন্ত আমার কোনো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সংযুক্ত হয় নাই, ঠিক আছে। এই যে এখন ওমেগা সিটি একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যোগ হবে। সো যোগ হওয়ার সাথে সাথে কি হবে, আমার এখানে কি হবে 0 বিন্দু আমি কল্পনা করব। ইভেন আমার একটা হচ্ছে কি পজিটিভ এফসি, অর্থাৎ হ্যাঁ পজিটিভ এফসি হচ্ছে এখানে এফসি না, এখানে আমরা ওমেগা সি বলবো, যে এদিকে হচ্ছে ওমেগা সি পর্যন্ত শিফট হবে আর এদিকে হচ্ছে মাইনাস ওমেগা সি পর্যন্ত শিফট হবে, ঠিক আছে। এতটুকু গেল। এখন আমার অ্যামপ্লিটিউডটা আমার এখানে এক্সটির সাথেই তো হচ্ছে আমার এই সিটি গুণ হচ্ছে, তাই না। সো গুণ হওয়ার পরেই তো আমি ওয়াইটি পাচ্ছি, তাহলে এক্সটিতে আপনার অ্যামপ্লিটিউড হচ্ছে a/2। সো তাহলে আপনার ওয়াইটিতে অ্যামপ্লিটিউড কত, a/4। সো এখানে যেটা হবে কি a/4 অ্যামপ্লিটিউডটা a/4, ঠিক আছে। এই যে চিত্র a/4, ঠিক আছে। এই যে ওমেগা সির সাথে কি হবে, যে 2 ওমেগা, এটা একবার যোগ হবে, এটা একবার যোগ হবে, একবার বিয়োগ হবে, এখানেও এসে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। জাস্ট ওই যে ফার্স্টে যে চিত্রটা দেখালাম
যে ডিএসবি এফসি অর্থাৎ ফুল ক্যারিয়ারের যে চিত্রটা এফসি যোগ এফএম এরপর এফসি মাইনাস এফএম একই জিনিস। এখানে কি চিত্র বোঝা গেছে নাকি বুঝতে অসুবিধা হচ্ছে? জি ভাই বুঝতে পারছেন। হ্যাঁ বোঝা গেছে। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যাড করে স্যার আরেকবার দেখাইতেন, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অ্যাড করা। বুঝে নাই, কে যেন বললো বুঝে নাই নাকি? বুঝে নাই আমি। হ্যাঁ, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা যদি আরেকবার একটু দেখাইতেন এখানে। আচ্ছা এইটা হচ্ছে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি মানে এটা হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যাল আর কি। ফ্রিকোয়েন্সিটা কোনটা? এই যে ওমেগা সি। এই হচ্ছে আমার ওমেগা সি, এইটা হচ্ছে আমার মাইনাস ওমেগা সি। এখন ওমেগা সির সাথে যে আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি 2 ওমেগা যোগ হবে, এই যে 2 ওমেগা যোগ হয়েছে, এখানে এসে 2 ওমেগা বিয়োগ হবে, মিরর ইমেজে জাস্ট মিররটা প্রতিস্থাপিত হয়েছে। আর এখানে আপনার যে অ্যামপ্লিটিউডটা a/2 ছিল সেটা আবার 2 দিয়ে ভাগ হবে, ভাগ হয়ে a/4 হবে, ঠিক আছে? এখানে যে ব্যাখ্যা ট্যাখ্যা আছে ভাই, এসব ব্যাখ্যা ট্যাখ্যা দেখে মাথা নষ্ট করে লাভ নাই। এগুলো এটা ভাই যে থার্ড চিত্রটাতে মানে আমরা যখনই কোনো কিছু কস দিয়ে গুণ করি তখন দুই পাশে শিফট হয়, এই জন্য আরো বেশি শিফট হতে অ্যামপ্লিটিউডটা আরো ডাউন খাইতে, এই জন্য π/4 আর এই পাশে শিফট হয়ে গেছে। ও আচ্ছা, তো যাই হোক এসব চিত্র মানে এখানে এক্সপ্লেনেশন এগুলো দেখার দরকার নাই, যেভাবে বলছি ওরকম ভাবে প্র্যাকটিস করলেই হবে, নো প্রবলেম। আচ্ছা, এখন আশা করি এটাও পারা যাবে, রাইট? এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা কি? ওমেগা নট। সো একবার ওমেগা নটের সাথে যোগ, একবার ওমেগা নটের সাথে বিয়োগ, মিরর ইমেজেও সেম একই জিনিস, যোগ বিয়োগ। এখানে হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউডটা ছিল এ, সো এটা ভাগ হয়ে কি হবে? a/2 ক্লিয়ার? 77 নাম্বারটাও পারা যাবে, পারা যাবে না? জি ভাই। একবার জি ভাই। ইজি ইজি। জি ভাই। আচ্ছা, এই যে এখন আসি আমরা অরিজিনাল জায়গায়। দেখেন এতক্ষণ আমরা যেগুলো দেখলাম যে এখানে কোনো সংখ্যা দেওয়া ছিল না, নাম্বারিং করা ছিল না, বাট এখানে কিন্তু নাম্বারিং দেওয়া আছে। সো নাম্বারিং হট এভার সেটা যাই দেওয়া থাকুক না কেন, নাম্বারিং দেওয়া থাক, নো প্রবলেম। সো এখানে 4 দেওয়া আছে, দ্যাট মিনস এটা এফএম, রাইট? একটা কি আমরা কি জানি, একটা প্লাস এফএম, একটা হয় মাইনাস এফএম। সো এটা সে প্লাস এফএম, এটা মাইনাস এফএম, অর্থাৎ মেসেজ ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। ওকে, সো এই যে সেই মেসেজ ফ্রিকোয়েন্সিটা এখান থেকে পাস করতেছে, পাস করার পরে এখানে কি একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আছে। সো এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত হবে কে বলতে পারবে? ভাইয়া 5000। 5000। 5000টা তো ওমেগা। 5000/2 পাই। 795। 5000 তো এফসি মনে হয়। কারেক্ট কারেক্ট কারেক্ট, 795 হবে, ঠিক আছে? অর্থাৎ 2 পাই দ্বারা ভাগ হয়েছে। ক্লিয়ার? আচ্ছা আমি করে দিচ্ছি, সমস্যা নাই, এগুলো কিন্তু অনেক সহজ। বাট আগেরগুলো যদি ভাই না বুঝেন তাহলে কিন্তু এটা বুঝতে আপনার অসুবিধা হবে, ঠিক আছে? যে আগেরগুলোর সাথে যদি একটু কম্পেয়ার করতে না পারেন তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। সেম একই জিনিস, আগে ছিল এফএম, এখানে ছিল এফএম এর পরিবর্তে 4, আগে ছিল এফসি, এখানে এফসির পরিবর্তে দেওয়া আছে 5000, ঠিক আছে? এটাই, এছাড়া কিছু না, একদম ভেরি ইজি, খুবই খুবই ইজি। ওকে, আচ্ছা, সো আমরা একটু আগাই। আমাদের এফএম কত দেওয়া আছে? এফএম দেওয়া আছে 4, ঠিক আছে? এফএম 4 দেওয়া আছে। এফসি কত দেওয়া আছে? এফসি দেওয়া আছে, এখানে দেখেন আমরা জানি কি কস ওমেগা টি, কস ওমেগা টি। সো ওমেগাকে যদি ভাঙি তাহলে কি হয়? 2 পাই এফসি। সো আমার দরকার তো এফসি। সো এখানে 2 পাই এফসি সমান সমান দেওয়া আছে কত? 5000। তাহলে এফসি সমান সমান কি? 5000 ভাগ হচ্ছে কত? 2 পাই, কত হয়?
7 সামথিং। আচ্ছা, সো 95 লিখে দিলাম। সো তাহলে আমার এফসি কত হচ্ছে? 95। এটা আমরা এই প্রথমটার জন্য আমরা বের করলাম এফসি। সো আমাদের দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কত পাই একটু দেখি। সো এখানে এফএম কত? 4, রাইট? 4। এফসি কত? 15,000 ভাগ হচ্ছে 2 পাই, কত হয়? কত হয়? 2387.32। 2387। আচ্ছা, 2387 লিখে দিলাম, নো প্রবলেম। দেখেন, আমাদের এখানে ওয়েভ শেপ দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, নো প্রবলেম। সো আমরা আমাদের চিত্রে চলে যাই ভাই। আমাদের মনে করেন যে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যুক্ত হয়েছে, হোক, সমস্যা নাই। এই হচ্ছে আমাদের ভাই এফএম এর M2F এর জন্য মডুলেশন ফ্রিকোয়েন্সি M2F এর জন্য আপনার FM -4 হওয়ার কথা না নাকি? কি বুঝিনি। নিচেরটার জন্য আপনার -4 হওয়ার কথা না FM নাকি? ভাই আমি উপরেরটার জন্য উপরেরটার জন্য শোনেন, এখানে বিষয়টা হচ্ছে আমি শুধু এফএম এর ভ্যালুটা লিখলাম, মানে এফএম যে এটা হচ্ছে কত 4, হ্যাঁ। সো এখন এফএম কি হচ্ছে? একটা প্লাস এফএম একটা মাইনাস এফএম, রাইট? সো নিচেও কি একটা প্লাস এফএম একটা মাইনাস এফএম? আমার কথা বুঝেন নাই? বুঝছি। সো এফএম ইকুয়াল -4, এখানেও এফএম ইকুয়াল -4। একটা এফএম এর জন্য প্লাস ভ্যালু, একটা এফএম এর জন্য মাইনাস ভ্যালু, একই জিনিস, বুঝতে পারছেন? সো আমার কি করতে হবে? প্রথমে আমার হচ্ছে 0 বিন্দু নিতে হবে। সো এটা হচ্ছে 0 বিন্দু। দেখেন আমি ফার্স্টে এটার জন্য বের করি, চলেন M1F এর জন্য বের করি। মনে করেন M1F এই হচ্ছে চিত্র, এইটা হচ্ছে কি এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে যুক্ত হলো। সো এর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত? 795। কত? কথা বলে না। 795। তাহলে 0 থেকে 795 পরিমাণ কি হবে? শিফট হবে। সো মনে করেন যে এখানে এটা হচ্ছে সেই 795, এই হচ্ছে আমি 795 লিখলাম। আর অ্যামপ্লিটিউড কত ছিল? এ ছিল, তাই না? রাইট, এ ছিল না? জি ভাই, সো এ ছিল, এটা কত হবে? a/2 হবে। a/2। ওকে, ফাইন। সো দেখেন, এখন বোঝার চেষ্টা করেন। আপনার এফসি হচ্ছে 995। সো এফসির সাথে যখন আপনি এফএম যোগ করবেন, এফসির সাথে যখন আপনি এফএম যোগ করবেন, এই পাশেই তো সেই যোগটা হয়, তাই না? সো যোগ করলে এফসির সাথে এফএম যোগ করলে এখানে কত হবে? 799। 799। এই সবাই ওনার কথাটার উত্তর বুঝতে পারছেন যে 799 কেন হলো? জি ভাইয়া। জি ভাই। 799 কারণ দেখেন আপনার এখানে এফসি হচ্ছে কত? 795 আর এফএম কত? 4। তাহলে 4 এর সাথে যোগ করলে কত হচ্ছে? 799। এখন আসেন এলএসবির ক্ষেত্রে, এলএসবির এদিকে এসে কি হয়? মাইনাস হয়ে যায়। তাহলে এফসি মাইনাস এফএম কত হয়? অর্থাৎ 791। ব্রাদার, কোনো কথা নাই, আমরা এ পাশে সেম একই জিনিস একটা মিরর ইমেজ আঁকায় দেব। আর এখানে আমি আর ব্যাখ্যা টাকা দিচ্ছি না, মনে করেন এখানে একটা মিরর ইমেজ। সো 995, এটা তো যেহেতু মিরর, সো এটা মাইনাস হবে। সো এখানে হচ্ছে এটা, তাহলে এদিকে কি হবে? আপনার এখানে তো এলএসবি হয়, তাহলে হচ্ছে এখানে 700 মাইনাস 791, আর এখানে হচ্ছে মাইনাস 799। ঠিক আছে, এখানে আর বুঝালাম না, মনে করেন যে এটার মিরর ইমেজ। হ্যাঁ, সো দেখেন আমাদের M1 এর ক্ষেত্রে হয়ে গেছে। এই যে চিত্রগুলো আঁকালাম, এই চিত্রগুলো হচ্ছে M1 এর ক্ষেত্রে। ক্লিয়ার? M1 এর জন্য। এখন M2টা দেখেন, চলেন M2টা বের করি। M2 আপনার এর এফসি কত? 2387। সো মনে করেন যে এই যে 0 বিন্দু থেকে 2387 পর্যন্ত শিফট হবে।
সো শিফট হয়ে মনে করেন এখানে আসলো কত আপনার 2387। এখন 2387 হলো, এখন এর হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত হবে a/2 4 এই a/4 কেন, এখানে এর অ্যামপ্লিটিউড কত ছিল, a ছিল না, জি ভাই এই ছিল। তাহলে a/2 ওকে। এরপরে আপনার এখানে ইউএসবি অর্থাৎ এফসির সাথে যখন আপনি যোগ করবেন, যখন আপনি যোগ করতেছেন সো তখন কত হবে, অর্থাৎ 2387 সাথে আপনি হচ্ছে হ্যাঁ 2391, এরপরে মাইনাস করেন 4 মাইনাস করেন 2385, 85 হয় তাই 83 ভাইয়া 83 হয় ওকে। সো এখন এই পাশে কি তার মিরর ইমেজ আঁকায় দেন, মাইনাস 23 ভাইয়া মিরর ইমেজটা তো লেফট সাইডে হবে, আচ্ছা একদম লেফট সাইডে, মাইনাস 2383 আর এখানে হচ্ছে আপনার মাইনাস সরি 2383 আর এখানে হচ্ছে মাইনাস 2300 সরি কত 91 এরকম। বাট বিষয়টা মানে আমি এখানে লেখা হয়তো এলোমেলো হয়েছে, বাট বিষয়গুলো তো বোঝা যাচ্ছে যে এগুলো কেমনে কিভাবে হচ্ছে না হচ্ছে, নাকি নাকি অনেক কঠিন মনে হচ্ছে? না ভাই বোঝা যাচ্ছে, সহজ আছে, কঠিন না। এই কি অবস্থা মুবিন সাহেব, এত লেট কেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওই যে আমি একটু বাইরে গেছিলাম তো সাইডে গেছিলাম, এর জন্য লেট হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। তা এখন তো গরমের সময়, আপনাদের তো লাইনে তো ফল্ট হওয়ার কথা না। তো ভাইয়া বলেন না, একটা টাওয়ারের সমস্যা হয়েছিল, বাংলা লিংকের টাওয়ার পরে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে ওকে। আচ্ছা সো এই যে আমাদের সেই সলিউশনটা দেখেন একদম হুবহু ছাক্কা ছাক্কা মিলে গেছে, বাট কিভাবে কি হয়েছে আমি কিন্তু এক্সপ্লেনেশন অলরেডি দিয়ে দিছি। সো মুবিন ভাই আপনার আজকে ক্লাসটা কিন্তু আপনি অবশ্যই রেকর্ডেডটা শুরু থেকে দেখে নিয়েন, ওকে? জি ভাইয়া অবশ্যই। বাট আপনি এখন দেখলে কিছু বুঝবেন না, আপনি লিভ নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া অসুবিধা নেই, আমি কন্টিনিউ করি। ওকে ওকে শিওর কন্টিনিউ করতে পারেন, নো প্রবলেম। দেখেন তো এখানে আগের ম্যাথে ছিল এখানে 4 ছিল, এখানে 2 দিছে, এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 500 ছিল, এখানে 8000 দিছে, এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 15000 ছিল, এখানে আপনার 2000 দিছে। এটা কি করে দিতে হবে না পারবেন? পারা যাবে ভাইয়া। ওকে বুয়েটে এমএসসি তে আসছিল 17তে, এটা কোথায় বিটিসিএল আসছিল 15তে, সেই ম্যাথটাই 2 বছর পরে বুয়েট হচ্ছে রিপিট করছে, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন এই ম্যাথটা দেখেন, এখানে বলছে যে দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ সিগন্যাল এক্সটি। সো এখানে ফুরিয়ার ট্রান্সফর্ম দেওয়া আছে, determine the scarce the Fourier transform of signal yt। সো এখানে xt এর ভ্যালু একটা ইনপুট ভ্যালু দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যার অ্যামপ্লিটিউড এখানে 4 আছে আর এক জায়গায় 2 আছে, রাইট? সো এর যদি আমরা যদি স্পেকট্রাম যদি ড্রয়িং করি তাহলে এই 4টা কত হয়ে যাবে? 2 হবে আর এই 2টা কত হবে? 1 হবে, ওকে। এখন আমাকে বলছে যে ওয়াইটিটা যে আছে এই ওয়াইটিটাকে ফুরিয়ার ট্রান্সফর্মে কনভার্ট করতে হবে, ঠিক আছে? সো এখন দেখেন ওরা কি করছে, এরা এই ইকুয়েশনটা লিখছে, আমি এখান থেকে দেখায় দিই যে ওয়াইটির ইকুয়েশনটা লিখছে, এরপর এখানে কি 2 cos স্কয়ার এ ফর্মুলাটা নিয়ে আসছে, এই 2টা এই যে 2টা দেখতে পাচ্ছেন এই 2টা এখানে নিয়ে আসছে, নিয়ে এসে 2 cos স্কয়ার এর ফর্মুলা লিখছে। সো 2 cos স্কয়ারের ফর্মুলা আমরা জানি 1 প্লাস
টু কজ এ, সো 1 প্লাস 2 কজ এ লিখছে। সো এরপরে এক্সটি এক্সটি এখানে কাটাকাটি হয়ে গেছে, ঠিক আছে, একদম ইজি ফর্মুলা, যে কারণে আমি আসলে এখানে আপনাদেরকে বোঝাচ্ছি না। সো এখানে আমরা ইকুয়েশন করছি, ইকুয়েশন করার পরে এই একটা নর্মাল একটা ফর্মুলা আসছে যে 2000 পাইটি প্লাস এক্সটি কজ, এখানে হচ্ছে 6000 পাইটি, ঠিক আছে। সো যেহেতু আমরা একে ফুরিয়ার ট্রান্সফর্মে কনভার্ট করব, সো সেহেতু আমি এখানে 2 পাইটা আলাদা করে নিছি, অর্থাৎ 2000 পাই থেকে যদি আমি 2 পাই আলাদা করি তাহলে 2000টা হয়ে যায় কত, 1000। আর 6000 থেকে যদি 2 পাই, 6000 পাই থেকে যদি 2 পাই আলাদা করি তাহলে সেটা হয়ে যায় 3000, ঠিক আছে। সো আলাদা করে লিখছে। এরপর হচ্ছে এখানে কি বলছে, আফটার ফুরিয়ার ট্রান্সফার। সো আপনার যদি কোনো টাইম ডোমেইনকে যদি আপনি কি আপনার ফুরিয়ারে যদি কনভার্ট করেন তাহলে কি হয় আমি একটু দেখায় দিই, এখানে বইতে আছে, একদম খুবই ইজি একটা ইকুয়েশন, জাস্ট একটু দেখায় দিলেই বুঝতে পারবেন, ওই ইকুয়েশনের সাথে মিলালেই বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখেন এগুলো সব টাইম ডোমেইনে। সো মনে করেন যে কস ওমেগাটি টাইম ডোমেইনে আছে, সো কস ওমেগাটি টাইম ডোমেইনকে একে ফুরিয়ারে কনভার্ট করছে। সো সেহেতু কি চলে আসে, একটা মাইনাস চলে আসে, এরপর হচ্ছে মাইনাসের পরে ডেল, ডেল দ্যাট মিনস অ্যাম্প্লিটিউড, এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, মাইনাস হচ্ছে মেসেজ ফ্রিকোয়েন্সি, এরপর যোগ, এরপর আবার অ্যাম্প্লিটিউড, এরপর হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যোগ হচ্ছে মেসেজ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। সো এটাই হচ্ছে আপনার কোনো যদি টাইম ডোমেইনকে যদি কি ফুরিয়ার ডোমেইনে ফুরিয়ারে যদি ট্রান্সফার করেন তাহলে এভাবে হচ্ছে আপনি ট্রান্সফার করতে পারেন, ঠিক আছে। সো আমি ইকুয়েশনটা একটু ওখানে কেটে নিয়ে আপনাদেরকে দেখাই, কই গেল ওখানে, আচ্ছা আমি তো বই থেকেই দেখাচ্ছিলাম। দেখেন আমি আসলে বই থেকে বোঝাচ্ছি একটা কারণে, যাতে আমার একটু সময়টা একটু কম লাগে, ইভেন আপনাদেরকে যেন একটু বেশি ম্যাথ দেখাতে পারি, যে কারণে আসলে আমি বই থেকে দেখাচ্ছি। বাট ইজি আছে, আপনারা টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এই যে দেখেন, দেখেন তো এই ইকুয়েশনের সাথে আপনারা মিলাতে পারতেছেন কিনা। কারণ এটা একটু কেটে নিয়ে যাই তাহলে একটু ভালো মতো মিলাতে পারবেন। এটা হচ্ছে আপনার মেইন টপিক, দেখেন xt cos 2 pi on 1000t। সো এখানে হচ্ছে আমার 1000টা হচ্ছে কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই এফ। সো যে কারণে হচ্ছে আপনার এই যে আপনার কি একটা হাফ আসবে, এই সেই হাফ, আর এখানে হচ্ছে আপনার ডেল যেহেতু নাই, অর্থাৎ অ্যাম্প্লিটিউড এখানে নাই, এখানে এক্সটি দেওয়া আছে অ্যাম্প্লিটিউড, সো এখানে এক্সটাই হবে, আর এখানে সেই হচ্ছে আপনার এফটা হবে কত 1000, এফএম যেহেতু আমাদের নাই সেহেতু এখানে এফএমটা লিখে রাখছে, অর্থাৎ এফ দিয়ে রাখছে, ঠিক আছে। এরপরে এই প্লাস, এই সেই প্লাস, এরপরে হচ্ছে আপনার অ্যাম্প্লিটিউড, এই হচ্ছে সেই অ্যাম্প্লিটিউড, এরপরে সেই এফ, এই হচ্ছে সেই এফ 1000, এরপরে হচ্ছে প্লাস এফএম, এই হচ্ছে সেই প্লাস এফএম। সো আমার এই প্রথম এই পোর্শনটা হচ্ছে এইটা, আশা করি আপনারা মিলাতে পারছেন। এরপর দ্বিতীয় পোর্শন, এই হচ্ছে আমার সেই দ্বিতীয় পার্ট, এই হচ্ছে আপনার সেই দ্বিতীয় পার্ট। সো আমাদের মূল কনসার্ন হচ্ছে যে আমাদের এখানে দেখেন আমরা এখানে হচ্ছে দুইটা পার্ট পাইছি, একটা হচ্ছে এই পার্টটা আর একটা হচ্ছে এই পার্টটা, অর্থাৎ এক জায়গায় আমরা এফসি পাইছি হচ্ছে 1000, আর এক জায়গায় এফসি পাইছি কত 3000।
3000, রাইট? 3000, ওকে, 3000 পেয়েছি, ভালো কথা, 3000 পাইলাম। এখন দেখেন, আপনার কিন্তু একটা আউটপুট কিন্তু একটা ওয়েব শেপ দেওয়া ছিল এরকম, ও সরি, ইনপুট ওয়েব শেপ দেওয়া ছিল। সরি, এখানে 2 ছিল, এখানে 4 ছিল, এখানে -500 ছিল, আর এখানে কত +500 ছিল। সো এইগুলো কি ব্রাদার? এইগুলো হচ্ছে কি আমার এফএম, রাইট? জি ভাইয়া। দেখেন, সো এখন আপনি চিত্র আঁকান। সো এটা হচ্ছে 0 0 বিন্দু, এখন হচ্ছে এফসি, একবার হচ্ছে 1000, অর্থাৎ 1000 পরিমাণে শিফট করবে, এই হচ্ছে সেই 1000 পরিমাণে শিফট করলো। এই 1000-এর সাথে কি হবে? 500 যোগ হবে নাকি? সো তাহলে কত হবে? 1500, এরপর 500 মাইনাস হবে, সো দ্যাট মিনস এখানে কত? 500। চিত্রটা আঁকাই, ডট ডট দিলাম, ওকে। এরপরে কি? এখানে 4 ছিল, হয়ে যাবে কত? এখানে 4 ছিল, হয়ে যাবে 2, এখানে 2 ছিল, হয়ে যাবে 1। এই হচ্ছে আপনার 1000-এর জন্য চিত্র। এরপরে 3000-এর জন্য আঁকান। সো এটা 3000 পরিমাণে শিফট হয়েছে। সো 3000-এর সাথে 500 যোগ করেন, কত হয়? 3500। 500 মাইনাস করেন, কত হয়? 2500। 2500। সরি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। সো এখন দুইটার হচ্ছে মিরর ইমেজ এই পাশে আঁকায় দেন, হয়ে যাবে। সো আমরা চিত্রে যাই। এই দেখেন, বুঝতে পারেন কি না চিত্র? হ্যাঁ, জাস্ট আমরা এখান থেকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে বের করে নিচ্ছি। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বের করে আমাদের চিত্র যেরকম হয় সেরকমভাবে আঁকায় দেবো, নো প্রবলেম। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, দেখেন, বুয়েটে এমএসসিতে আসছে 16-তে, এই একটা ইনপুট ফ্রিকোয়েন্সি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে ইনপুট যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, এটা হচ্ছে 0 থেকে, এটা হয়, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে F1 পর্যন্ত দেওয়া আছে, একটা শেপ দেওয়া আছে। সো তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের ইউএসবি, রাইট? জি ভাইয়া। ইউএসবি অর্থাৎ আপার সাইড ব্যান্ড। আপার সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউড কত দেওয়া আছে? এ দেওয়া আছে। সো আমরা যখন এর আউটপুট ওয়েবশেপটা আঁকাবো, তখন অ্যামপ্লিটিউডটা কী হয়ে যাবে? A/2। আমাদের প্রথম 1 নম্বর চিত্রে কি বলছে? ডিএসবি এসসি, অর্থাৎ ইউএসবি থাকলে সেটা সিঙ্গেল সাইড ব্যান্ড, এখন ডাবল সাইড ব্যান্ড আঁকাতে বলছে, ইভেন বলছে তোমার সাপ্রেসড ক্যারিয়ারটা থাকবে না। দেখেন তো চিত্রটা বুঝতে পারতেছেন কিনা? 1 নম্বর কোশ্চেনের চিত্র বুঝতে পারতেছেন? জি ভাইয়া। ওকে। 2 নম্বরে কি বলছে? সিঙ্গেল সাইড ব্যান্ড প্লাস ক্যারিয়ার, সিঙ্গেল সাইড ব্যান্ড। সো আপনি সিঙ্গেল সাইড ব্যান্ড দিয়ে দেবেন, হয় ইউএসবি দিবেন অথবা এলএসবি দিবেন। এরপর বলছে ভেস্টিক্যাল, সো এটাই ভেস্টিক্যাল, শুধু এইটা একটু বাঁকায়া দেন, মাথাটা একটু চোকা ছিল, একটু চোকাটা একটু ভোতা করে দেন, হয়ে যাবে। এই যে হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, গেল। এখন আসেন, এটা একটু বোঝায় দেই। এটা আপনাদের কাছে মনে হচ্ছে অনেক কঠিন, বাট বিলিভ মি, একবারেই ইজি ম্যাথ।
এখানে কি বলছে, দ্য ফিগার scrambling audio signal, the output yt is the scrambled versions of the input mt, find the spectrum of the signal yt. আচ্ছা দেখেন ভাই, এটাও খুবই খুবই ইজি একটা ম্যাথ যদি আপনারা বুঝতে পারেন। এখানে মেসেজ ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, ভাই কথা বলতে হবে তো, না কথা বললে তো 15 কিলো হয় 15 কিলো হয় 15 কিলোহার্টজ দেওয়া আছে মেসেজ ফ্রিকোয়েন্সি। এখন এখানে দেখেন, এখানে আপনার কি দেওয়া আছে, এখানে আপনার ক্যারিয়ার সিগন্যাল দেওয়া আছে। সো ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড কত দেওয়া আছে, 2 ক্যারিয়ার সিগন্যালে অ্যামপ্লিটিউড 2 দেওয়া আছে। সো আমাদের আউটপুট যে ওয়েভ শেপ হবে তার অ্যামপ্লিটিউড কত হবে তাহলে, 1 হবে 1 হবে, কারেক্ট। আজকে এত ডিস্টার্ব করতেছে রে ভাই। ওকে, সো বুঝলাম। সো আমরা কি পাইলাম, আমাদের মেসেজ সিগন্যাল পাইলাম, এরপর অ্যামপ্লিটিউডটা পাইলাম যে অ্যামপ্লিটিউডটা 1 হবে। সো এখানে কিন্তু 1 দিয়ে দেওয়া উচিত ছিল, 1 কিন্তু এখানে দিয়ে দেওয়া উচিত ছিল, বাট দেয় নাই। ওকে, এখন আমার এখানে ওমেগা, ওমেগা কত দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে 30,000 ওমেগা, রাইট? সো 30,000 ওমেগাকে যদি আমরা এফসি বের করতে চাই তাহলে কি হবে, যে 30,000 ভাগ হচ্ছে কত, 2 পাই, রাইট? জি ভাই। সো 30,000 কে যদি আমরা, সরি 30,000 পাইকে দেখেন, 30,000 পাই, 30,000 পাই, অর্থাৎ 30,000 পাইকে যদি আমরা 2 পাই দ্বারা যদি ভাগ দেই তাহলে কত হবে, 15,000 হবে, 15,000 হার্টস। সো 15,000 হার্টসকে যদি কিলো হার্টসে কনভার্ট করি তাহলে 1000 দ্বারা ভাগ দিলে সেটা হচ্ছে 15 কিলো হার্টস হয়ে যায়। সো এই হচ্ছে আমাদের সেই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, 15 কিলো হার্টস। ওকে ওকে, সো দেখেন এখন আমাদের মূল, এখানে আমি চিত্রটা একটু সুন্দর মতো আপনাদের আঁকায়া দেখায় দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। সো এই হচ্ছে আমার সেই 0 বিন্দু, একটু বোঝার চেষ্টা করেন, 0 বিন্দু। সো 0 বিন্দু থেকে কি হবে, যেহেতু ফ্রিকোয়েন্সি 15 কিলোহার্টজ, সো 15 পর্যন্ত কি হবে, সে শিফট হবে, রাইট? সে 15 পর্যন্ত শিফট হবে, এফসি যেহেতু 15, সো 15 পর্যন্ত আমি তাকে শিফট করলাম, শিফট করে কি করলাম, এখানে হচ্ছে 15 কিলোহার্টজ আমি লিখলাম। এখন এর অ্যামপ্লিটিউডটা কিন্তু 1 হবে। সো এই যে দেখেন অ্যামপ্লিটিউডটা 1, সো আমি 1 দিয়ে রাখলাম। বাট এর দেখেন আউটপুটের ওয়েভ শেপের চেহারা দেখছেন কেমন, সো আপনাকে এই চেহারারই লিখতে হবে। এত ডিস্টার্ব করলে কেমনে কি,
কি ব্রাদার আসে না কেন? ধ্যাৎ, আবার ভাইয়া, প্রথম থেকে ভাইয়া, করেন আজকে ভাই। না হয় এ পর্যন্তই থাক। কেন ঘুম পাচ্ছে? না ভাইয়া, আজকে ভাই একটু সহজ বাট কেমন জানি মাথার উপর খুব প্রেশার লাগতেছে। বুঝতে পারছি। মানে সহজ আছে বাট একটু প্রেশার তো লাগবেই। একটু প্র্যাকটিস করলে মানে এটা কিন্তু 2 দিন পর প্র্যাকটিস করতে গেলে কিন্তু আবার ভাই ঘোলায় যাবে। সো এখনই উচিত প্র্যাকটিস করে রাখা, কালকের মধ্যে প্র্যাকটিস করে শেষ করে রাখা। আর পরীক্ষা কিন্তু আগামী শুক্রবার হবে। সো সেই বিষয়টা একটু খেয়াল রাখেন। পরীক্ষার সিলেবাস তো সবাইকে দিয়েই দিছি আমি অলরেডি। ওকে, সো এটা হচ্ছে আমাদের চিত্র ছিল, এটা হচ্ছে আমাদের চিত্র। সো আমরা এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেছি অলরেডি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। সো এখানে আমাদের সেই 0 বিন্দু, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 15 কিলোহার্টজ। সো এই সাপোজ এইটা হচ্ছে আমাদের 15 কিলোহার্টজ পর্যন্ত আমরা শিফট করলাম। সো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে কি হবে? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে আমার মেসেজ ফ্রিকোয়েন্সি যোগ হবে। সো মেসেজ ফ্রিকোয়েন্সি 15, তাহলে 15 যোগ করলে কত হয়? 30। সো দ্যাট মিন্স আমি এখানে যে পয়েন্টটা পাচ্ছি, এই পয়েন্টটা হচ্ছে কত ব্রাদার? 30। 30। সো এখান থেকে এর শেপটা হবে এরকম, এই হচ্ছে 30। এখন আর একটু জিনিস বোঝার একটু ট্রাই করেন। এরপর হচ্ছে কি আমার 15 থেকে 15 যদি মাইনাস হয় তাহলে কত হচ্ছে? অর্থাৎ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে মেসেজ ফ্রিকোয়েন্সি বিয়োগ দিচ্ছি, তাহলে কত হচ্ছে? কথা বলে না। 0। 15 থেকে 15 বিয়োগ দিলে 0 হয়। সো যে কারণে আমার এই মূল বিন্দুতে কিন্তু চলে আসছে, মূল বিন্দুতে কিন্তু চলে আসছে। সো আমার ওয়েভ শেপটা এখান থেকে এরকম হচ্ছে। ক্লিয়ার? এই দেখেন, এই হচ্ছে আমরা এতটুকের জন্য এটা পাইলাম। এরপরে যেহেতু আমাদের একটা অ্যামপ্লিটিউড আছে ব্রাদার, সো এই হচ্ছে আমাদের সেই অ্যামপ্লিটিউড 1। ভাই একটু জিরোটা একটু রিপিট করুন তো ভাইয়া। ওকে, দেখেন আপনাকে প্রথমত যেটা আমাদের করতে হচ্ছে যে আপনি প্রথমে যে 30 পাইলেন, কি করতে হলো যে আপনাকে এফসি প্লাস এফএম, এরপরে কি করতে হবে? এফসি মাইনাস এফএম। সো এফসি প্লাস এফএম যখন আপনি করলেন তাহলে 15 যোগ করে কত হলো? 30। অর্থাৎ আপনার এফসিটাও 15, এফএমটাও 15। সো 15 যোগ করে কত হলো? 30। এরপরে আপনি কি করলেন যে চিত্র কেমন এরকম দেখতে, সো আমি এরকম শেপটা এখান থেকে আঁকায় দিলাম। এরপরে এফসি মাইনাস এফএম, সো এফসি মাইনাস এফএম করলে অর্থাৎ 15 এফসি, এফএমও 15। সো 15 মাইনাস করলে কত হয়? 0 হয়। সো দ্যাট মিন্স আমার কি হবে? যে 0 যে মূল বিন্দু ছিল, এই মূল বিন্দু থেকে আমার শেপটা উঠতেছে, উঠে জাস্ট এখানে। এরপর আপনার এই যে অ্যামপ্লিটিউড 1, এই হচ্ছে অ্যামপ্লিটিউড 1। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া। ওকে। জি ভাই। সো অনেকেই কিন্তু আবার চিন্তা থাকে যে ভাই এখানে 0 থেকে কেন উঠলো, এটা আসলে মেনে নেওয়া যায় না, এই সেই। ঠিক আছে, সো এখন এই যে আমাদের মিরর ইমেজ মাইনাস এফসি, এটা তো মাইনাস এফসি ছিল অর্থাৎ -15 কিলোহার্টজ। ঠিক আছে, -15 কিলোহার্টজ। এখন এর সাথে হচ্ছে মাইনাসের সাথে কি হবে? আপনার প্লাস এফএম হবে, অর্থাৎ +15 যোগ হবে। -15 সাথে +15 যোগ করলে কত হয়? 0। দ্যাট মিন্স আমার এই 0 বিন্দু থেকেই উঠবে, এই 0 বিন্দু থেকে উঠে এখানে আসলো। এরপরে কত? -15 সাথে -15 যোগ করব, তাহলে কত হয়? -30। -30। এই হচ্ছে সেই -30। এই -30 থেকে এখানে এই উঠে গেল, আর এখানে সে আমার অ্যামপ্লিটিউড 1। এই হচ্ছে আমার চিত্র। এখন দেখেন এই চিত্রটা হচ্ছে কি? এই চিত্রটা হচ্ছে আমার এক্সটির চিত্র। এই হচ্ছে সেই আমার এক্সটির চিত্র, দ্য ফিগার অফ এক্সটি স্পেকট্রাম। এরপর ওরা কি করছে? একটা ফিল্টার যোগ করছে। ফিল্টারে কি বলছে ব্রাদার? লো পাস ফিল্টার। লো পাস ফিল্টারে বলছে যে তোমার এই ফিল্টার দিয়ে শুধুমাত্র 0 থেকে 15 কিলোহার্টজের মধ্যে যেগুলো আছে সেইগুলো শুধু পাস হবে, বাকিগুলো কি হবে? কাট করে দিবে। কাট করে দেবে। সো আমার 0 থেকে 15 কতটুকু? 0 থেকে 15 কতটুকু চিত্র?
এতটুকু, রাইট? জি ভাইয়া। সো আমার -30ও কাট করে দিবে, -15কেও কাট করে দিবে। সে বলেই দিছে যে এটা লো পাস ফিল্টার, সে 0 থেকে -15 পর্যন্ত সে করবে, পাস করবে, বাকিগুলোকে আটকা দিবে। সো দেখেন তাহলে আমার আউটপুট চিত্র কি হবে, এই যে মাথায় ঢুকলো এখন? জি ভাইয়া। ওকে কি ভাই? ঠিক আছে। দেখেন এই যে 83 নাম্বার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বলছে যে ব্ল্যাক বক্সে কি হবে ওরা সেটা চাইছে, অর্থাৎ আপনার ওরা ইনপুট একটা ওয়েব শেপ দিছে, দিয়ে ওরা আউটপুট ওয়েব শেপটাও পাওয়া গেছে। এখন আপনাকে মূলত ইকুয়েশনটা লিখতে হবে যে এই ইনপুট ওয়েব শেপ থেকে এই আউটপুট ওয়েব শেপটা পাওয়ার জন্য আপনার কি ইকুয়েশন হবে, সেই ইকুয়েশনটা আপনাকে লিখতে হবে, বা কোন ব্লক ডায়াগ্রামটা হবে সেই ব্লক ডায়াগ্রামটা লিখতে হবে। সো চলেন আমি এটা একটু নিয়ে যা আপনাদেরকে একটু বোঝায় দিই। এটাও একদম ভেরি ইজি, কঠিন বলে আসলে আজকে কোনো কিছু নাই, সবই ইজি। জাস্ট একটু বুঝে একটু মনোযোগ সহকারে একটু দেখেন। এই হচ্ছে সেই আমাদের আউটপুট ব্লক। এখন আপনারা বলতে পারেন যে ভাই আউটপুট ওয়েব শেপটা আসলে এরকম হওয়ার কারণটা কি, একটু সেটা সম্পর্কে একটু আপনাদেরকে জানতে হবে। এই চিত্রটাই কিন্তু অ্যান্সার। সো ব্রাদার, প্রথমে আমি আপনাদেরকে যেহেতু এখানে আউটপুটের এটা নিয়ে কাজ করতেছি, সো আউটপুট এই চিত্রটা আনার জন্য আমার এই চিত্রটা, এই ব্লকটা কেন হবে, অর্থাৎ এই ব্লকের মধ্যে দিয়ে যদি এই সিগন্যালটাকে যদি আমি পাস করি তাহলে আমি এই সিগন্যালটা পাই, অর্থাৎ এই আউটপুট ওয়েব শেপটা পাই। ওকে, সো দেখেন আমি যে আউটপুট যে ওয়েব শেপটা আছে সেই আউটপুট ওয়েব শেপে ব্রাদার এখানে কোনো অ্যামপ্লিটিউড দেওয়া আছে? না ভাইয়া। এখানে কোনো অ্যামপ্লিটিউডের কথা বলে নাই, এখানে এও নাই, বিও নাই, সিও নাই, ডিও নাই। হ্যাঁ, সো যেহেতু এখানে কোনো অ্যামপ্লিটিউড দেওয়া নাই, দ্যাট মিন্স আমার অ্যামপ্লিটিউড 1। কত? 1। আমার অ্যামপ্লিটিউডটা 1। তাহলে আপনার আরেকটা জিনিস দেখেন, আপনার এখানে মেসেজ সিগন্যাল, যেটা মেসেজ সিগন্যালের কোনো অ্যামপ্লিটিউড দেওয়া আছে? না ভাইয়া। হ্যাঁ, মেসেজ সিগন্যালেও কিন্তু অ্যামপ্লিটিউড দেওয়া নাই। ঠিক আছে, সো আমি মেসেজ সিগন্যালের বিষয়ে পরে আসতেছি। তো যেহেতু আমার মেসেজ সিগন্যালে কোনো অ্যামপ্লিটিউড দেওয়া নাই, তার মানে আমার মেসেজ সিগন্যালটা 1 আছে, ওকে 1ই রাখতে হবে। বাট আমার আউটপুটের যে ওয়েব শেপ, আউটপুটের ওয়েব শেপে আমি দেখতে পাচ্ছি যে এর অ্যামপ্লিটিউড 1 দেওয়া আছে। বাট আমরা জানি যে একটা আউটপুট ওয়েব শেপ যখন হয় তখন হচ্ছে সেটা 2 দ্বারা ভাগ হওয়ার পরে তার অ্যামপ্লিটিউডটা হয়। সো যে কারণে আমাদের যেহেতু মেসেজ সিগন্যালের সাথে কোনো অ্যামপ্লিটিউড নাই, সো যে কারণে আমি ক্যারিয়ারের সাথে আমি অ্যামপ্লিটিউড 2 দিয়ে দিচ্ছি। সো এই 2 অ্যামপ্লিটিউডটা যখন আমার এই আউটপুটে আমি পাবো তখন 2/2 দ্যাট মিনস 1 হয়ে যাবে। এই যে কারণে আমার এখানে কত আছে? 1 দেওয়া আছে। আর যে কারণে এখানে আপনার যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে কত দেওয়া আছে? অ্যামপ্লিটিউড 2 দেওয়া আছে। এখন 2টা কেন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে, যে অ্যামপ্লিটিউড 2টা কেন? 2টা হচ্ছে যে আমার এখানে যে আউটপুট ওয়েব শেপ হচ্ছে আপনার কি আপনার অ্যামপ্লিটিউড 1 দেওয়া আছে। সো যে কারণে আমি এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে অ্যামপ্লিটিউড 2 দিলাম। ঠিক আছে, ওকে। এখন আরেকটা জিনিস দেখেন, আপনার মেসেজ সিগন্যালের দিকে একটু খেয়াল করেন। এই -2 +2 এইটাই কিন্তু মেসেজ সিগন্যাল, আচ্ছা মেসেজ ফ্রিকোয়েন্সি।
বাট এই যে -4 আর +4 এটা কি? এটা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক কি না? আপনারা কি বুঝতে পারছেন যে ওটা কেন এফএম হলো, এরপরে এখানে -4 আর +4 কেন এফসি হলো? এই জিনিসটা বুঝতে পারছেন কিনা একটু বলবেন। না ভাই বুঝি নাই। এই চিত্রটা বোঝা যাচ্ছে, যে চিত্রটা আঁকালাম মাত্র? জি ভাই। ওকে, চিত্রটা কি এখন বোঝা যাচ্ছে? জি ভাই। তাহলে এই চিত্রের সাথে এই চিত্র কম্পেয়ার করেন। এখন যে বলছিলেন বুঝেন নাই, শুভ তুমি বলছিলা? না ভাই তাহলে কে বলছিল? আমি বলছিলাম ভাই। জি ভাই। আচ্ছা, আমি কে? একটু নামটা বলতে হবে। জুলফিকার জুলফিকার। আচ্ছা, জুলফিকার ভাই। এখন বুঝতে পারছেন জুলফিকার ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, একই জিনিস। ঠিক আছে, দেখেন এখন ব্রাদার, এখন মনে করেন যে আমি এই চিত্রটা একটু এক কাজ করি, এখানে এফসি এখন যতটুকু শেপ আমরা পাইলাম, আমরা সেই শেপ অনুযায়ী একটু, আচ্ছা ওখানে আমি একটু লিখে দেই, নো প্রবলেম, যেটা বোঝাতে চাচ্ছি আর কি একটু বোঝায়া দেই। সো আপনারা আমাকে বলেন যে এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে আপনার 2 আছে, 2। এখানে আসলে 2টা হইছে কিভাবে বলতে পারবেন? কথা বলেন না কেন? এটা তো ভাই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে অ্যাড হওয়ার জন্য শিফট হয়েছে। আরে মিয়া, এটা তো কি এফসি মাইনাস এফএম না? তাহলে এফসি কত? এফসি হচ্ছে 4, এফএম কত? 2। সো 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2। সো দ্যাট মিন্স এটা 2। তাহলে এটা কত হবে? এটা কত হবে? 6। এটা কত হবে? -6, মাইনাস। রাইট? -6। জি ভাই। সো এখানে যেহেতু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যেহেতু 4 দেওয়া আছে, সো এখানে যে কোনো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 4টি, 4 ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 4 এখানে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? বাট এখানে 4 দেওয়াতে আমার এখানে আরেকটা ফ্রিকোয়েন্সি চলে আসতেছে কত? +6 আর কত? -6। সো যে কারণে আমি এখানে লো পাস ফিল্টার ইউজ করছি। ক্লিয়ার? ক্লিয়ার কি না? ভাই আরেকবার যদি বলতেন। এখানে যেহেতু আমার ফ্রিকোয়েন্সি +6 আর -6 চলে আসে, এই এখানে FC4 ইউজ করাতে, সেহেতু এখানে আমি লো পাস ফিল্টারটা ইউজ করছি যাতে এই 6টা কেটে যায়, +6 আর -6 কেটে যায়। কেটে যাওয়ার পর আমার ওয়েভ শেপটা এরকম একটা শেপ আসে। জি ভাই।
সমস্যা নাই, এটার ব্যাখ্যা আরও লেখা আছে, এটা একটু প্র্যাকটিস করেন। এটা মোটামুটি একটু আনকমন ম্যাথ, তো এরকম ম্যাথ সচরাচর আসে না কখনো কোনো পরীক্ষায়, বাট এগুলো আবার বুয়েট আবার এই টাইপের ম্যাথ আবার ওনারা খুব লাইক করে, ঠিক আছে? সো এটা একটু প্র্যাকটিস করেন আর কি। এখানে আরও কিছু ব্যাখ্যা ট্যাখ্যা লেখা আছে, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো এখানে এরকম ব্যাখ্যা আকারে লেখা আছে, ঠিক আছে? সো এখন এই যে লো পাস ফিল্টারটা এটাকে শুধু যেতে দিবে, সো যে কারণে এখানে লো পাস ফিল্টারটা ইউজ করছে। হ্যাঁ, সো এগুলো একটু দেখলেই বোঝা যাবে, নো প্রবলেম। ওকে, আর এই টাইপের ম্যাথ আসলে না করাই ভালো, কারণ এগুলো আসলে স্পেকট্রাম ড্রয়িংয়ের সাথে যায় না আর কি, ঠিক আছে ভাইয়া? ভাইয়া, তাহলে রনি পারভেজ ভাইয়ের কত কত প্র্যাকটিস করবো এবার? আমি যেগুলো পড়াচ্ছি আর কি স্পেকট্রাম ড্রয়িংয়ের আসলে এখনও শেষ হয়নি তো, বাট এখানে আমি একটা ম্যাথ, এই যে এই ম্যাথটা একটু আপনাদেরকে প্র্যাকটিস করতে বলছি, 83 নাম্বার ম্যাথটা, ঠিক আছে? মানে এই টাইপের ম্যাথগুলো কখনো আসে না, মানে একটাই আসছে আর কি, বাট একটু রেয়ার টাইপের, যে কারণে আসলে বুয়েট আবার এই টাইপের ম্যাথগুলো একটু বেশি পছন্দ করে আর কি। সো যে কারণে এই টাইপের ম্যাথ একটু দেখতে বলতাছি, ঠিক আছে? আচ্ছা, এটা আঁকানো যাবে না। এখানে বলছে যে একটা 10 কিলো হার্জ ফ্রিকোয়েন্সির একটা মডুলেটিং সিগন্যাল, অর্থাৎ মেসেজ সিগন্যাল হচ্ছে 10 কিলো, আর হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে কত? 100। সো তাহলে এই যে ক্যারিয়ার সিগন্যাল 100-এর সাথে মেসেজ সিগন্যাল যোগ হবে 110, এরপর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে মেসেজ ফ্রিকোয়েন্সি বিয়োগ হবে, অর্থাৎ 100 থেকে 10 বিয়োগ করলে 90। জাস্ট এইটারই মিরর ইমেজ এই পাশে আঁকা দিছে, শেষ হয়ে গেছে, ঠিক আছে? এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে আসছিল, সহজ না? জি ভাই, সিঙ্গেলটন ম্যাথটা ইজি আছে। আচ্ছা, সো শেষ এখন। এটা একটু দেখি, 2 sin 4 pi t। সো 4 pi t কে যদি আমরা, যেহেতু এটা টাইম ডোমেইনে আছে, সো আমরা একে ফ্রিকোয়েন্সি ডোমেইন বা ফুরিয়ার ডোমেইনে যদি কনভার্ট করতে চাই, সো যাই হোক এখানে 4 পাই, অর্থাৎ এখানে হচ্ছে কত? ওমেগা সমান সমান দেওয়া আছে হচ্ছে 400 পাই টি, দ্যাট মিনস এখানে পাই টি অলরেডি দেওয়া আছে 400 পাই। সো একে 2 পাই দ্বারা ভাগ করলে কত হয়? কথা বলে না। 400 পাইকে 2 পাই দ্বারা ভাগ করলে কত হয়? 200 হয়, রাইট? জি ভাই, 200 হয়। এরপর এখানে 600 যে আছে, 600 পাইকে 200 দ্বারা, সরি 2 পাই দ্বারা ভাগ করলে কত হয়? 300 হয়, ঠিক কি না? জি ভাই, ওকে, সো আমরা একটা পাচ্ছি কত? 200, আর একটা পাচ্ছি কত? 300। সো এগুলো কিন্তু মেসেজ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? মেসেজ ফ্রিকোয়েন্সি। সো আমরা 200 পাইলাম আর 300 পাইলাম। দেখেন, এই হচ্ছে মেসেজ ফ্রিকোয়েন্সি, একটা 200, একটা 300। সো একটা +200, একটা +300, এরই মিরর ইমেজ একটা -200, একটা হচ্ছে -300, ঠিক আছে? এতটুকু তো বুঝতে পারছেন। এখন স্যাম্পলিং রেট, দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের এফসি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। সো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যখন 2400-র সাথে আপনি একবার +200 যোগ করেন, কত হয়? 2600। এরপর 2400-র সাথে +300 যোগ করেন, কত হয়? 2700। এরপরে 2400 থেকে 200 মাইনাস করেন, 2200। এরপর আবার 300 মাইনাস করেন 2400 থেকে 2100।
জাস্ট এইটারই মিরর ইমেজ এইটা। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ, চিত্র বোঝা যাচ্ছে কিনা সেটা বলেন। জি ভাই। ওকে, শেষ। বাকিগুলো চিত্র নাই, খুব ইজি। এই যে ইজি, পারবেন, সমস্যা নাই। এই যে যেটা করালাম একটু আগে, একদম সেম টু সেম, সেম টু সেম। বাট এখানে লাস্ট যে ম্যাথ গুলো দেখাইলেন যে সিঙ্গেলটন টাইম ডোমেইনিং অ্যামপ্লিটিউড মডুলেশন, এটাই যদি ভাইয়া মাল্টিটোন বলে, মানে দুই সাইডে যদি সাইড ব্যান্ড বা সিঙ্গেল সাইড ব্যান্ড বা ডাবল সাইড ব্যান্ড বলে, সেই টাইপের ম্যাথ গুলা কিরকম হইতে পারে? কোনটা কোনটা? এই যে যেমন ভাই এই যে 87 নাম্বার ম্যাথটার সি নাম্বার যে চিত্রটা, এটা হচ্ছে সিঙ্গেলটন অ্যামপ্লিটিউড মডুলেশন। এখন এটি যদি মানে সাইড ব্যান্ড মাল্টিটোন বলে, সেই ক্ষেত্রে এই যে আসলে এরকম ম্যাথ এগুলো তো, এটা তো হচ্ছে কিভাবে বোঝাই, এইখানে মানে কোনো ব্যান্ডউইথ মনে হয় রেঞ্জ দেওয়া নাই, কিন্তু রেঞ্জ সহ যদি বলে যে লিখিত দিয়ে বলে যে রেঞ্জ সহ, সেই ক্ষেত্রে ওরকম কি আসার সম্ভাবনা আছে? এরকম আসলে আমি কখনো দেখিনি যে মাল্টিটোন বা এরকম ভাবে যে বলে। ঠিক আছে, সো এখানে আসলে মাল্টিটোন এরকম ওয়ার্ড আমি কখনো শুনি নাই। ঠিক আছে, বই তো আছে কিনা আমার জানা নাই, যতটুকু সম্ভব বইতে এরকম নাই যে মাল্টিটোন। ঠিক আছে, সো সিঙ্গেলটোন 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 সিঙ্গেলটোনই আসে, মাল্টিটোন আসার কোনো সম্ভাবনা নাই। ঠিক জি। আছে, ওকে। আচ্ছা, সো আমরা তাহলে আজকে কত কত নাম্বার ম্যাথ করলাম? আমরা কিন্তু অলরেডি ম্যাথ শুরু করছিলাম কত থেকে? আজকে বহুত ম্যাথ কিন্তু ক্যালকুলেশন করেছি। আমরা শুরু করেছিলাম হচ্ছে 74 থেকে। হ্যাঁ 74 থেকে আমরা শুরু করেছিলাম। আমরা ম্যাথ করলাম হচ্ছে কত, 87 পর্যন্ত। 87 পর্যন্ত, অর্থাৎ আমরা 74 থেকে শুরু করেছিলাম, করলাম হচ্ছে 87 থেকে 7 পর্যন্ত। এর মধ্যে স্কিপ করবেন হচ্ছে যে ম্যাথ, স্কিপ করবেন হচ্ছে আপনার এইটটি ফোর নাম্বার ম্যাথটা শুধু স্কিপ করবেন। সো তাহলে এখানে হচ্ছে 6টা ম্যাথ আর এখানে হচ্ছে 7টা ম্যাথ। 6 আর সাথে কত, 13, রাইট? সো 13 থেকে একটা ম্যাথ বাদ দিলেন, যেহেতু 84 নাম্বার ম্যাথটা বাদ দিয়েছি, টোটাল 12টা ম্যাথ। সো আপনি যদি বুঝে, আমার কথা বুঝেন, আপনি যদি বুঝে বুঝে যদি এই 12টা ম্যাথ প্র্যাকটিস করেন, স্পেকট্রাম ড্রয়িং থেকে যেভাবেই ম্যাথ আসুক না কেন, আশা করি আপনার ম্যাথগুলো সলভ করার মতো অ্যাবিলিটি আপনার তৈরি হবে। বাট আপনাকে স্যাম্পলিং বলতেছি, স্পেকট্রাম ড্রয়িংটা কী জিনিস এটাকে আপনাকে ফিল করতে হবে, আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, সো যদি এটা বুঝে থাকেন এই 12টা ম্যাথ, তাহলে আশা করি আপনার যেভাবেই আসুক না কেন আপনি খুবই সুন্দর মতো সলিউশন করতে পারবেন। জাস্ট এতটুকুই বলার ছিল স্পেকট্রাম ড্রয়িং নিয়ে। সো আমার আর কিছু বলার নাই, আপনারা এই 12টা ম্যাথ প্র্যাকটিস করেন। আর আগামী শুক্রবার পরীক্ষা, সো পরীক্ষা শুরু হওয়ার আগে আমি একটু ক্লাস নিব। শুক্রবারে আমি 9টা থেকে ক্লাস নিব, রাত 9টা থেকে। সো 9টা থেকে হয়তো আপনার 10টা পর্যন্ত পরীক্ষা, 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা ক্লাস নিব। এরপর ক্লাস শেষে আপনাদের পরীক্ষা নিব। ঠিক আছে, আর শনিবারের ক্লাসটা হবে না, শনিবারের ক্লাসটা আমি ফ্রাইডেতে নিতে চাচ্ছি। ঠিক আছে, আর ফ্রাইডে যে ক্লাসটা হবে এটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের উপরে ক্লাস হবে। ভাইয়া তাইলে শনিবারের পরে মানে ফ্রাইডের পরে একসাথে ক্লাস 22 তারিখ আমাদের। এখন দেখি যদি কন্ট্রোল সিস্টেমটা শেষ করতে পারি 1 ঘন্টা ক্লাস নিয়ে।
জি ভাই, একটা ক্লাসে একটু দেখাই দিলে ভালো হয়। ঠিক আছে, সো আমি দেখি আমি আগে ক্লাসটা নেই, আপনাদের কন্ট্রোল সিস্টেম যে ম্যাথগুলো আসে, যে টাইপের ম্যাথগুলো আসে, এগুলো আমি আপনাদেরকে এই স্পেকট্রাম ড্রয়িংয়ের মতো এত সহজভাবে বোঝাতে পারি কি না। ঠিক আছে, বোঝানোর তো একটা বিষয় আছে, তাই না? সো এখন যদি না বোঝাতে পারি তাহলে তো একটা ক্লাস কেন, আমার 4-5টা ক্লাস হলেও নেওয়া দরকার। ঠিক আছে, বাট আমি যে আপনাদেরকে যে ম্যাথগুলো দিছি 2 নাম্বার ম্যাথ থেকে মেবি কয় নাম্বার ম্যাথ পর্যন্ত আমি ভুলে 72 গেছি। 72। অনেক ম্যাথ, অনেক ম্যাথ। সো এই ম্যাথগুলো প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে অনেক সময় দিছি। ঠিক আছে, সো এগুলো একটু প্র্যাকটিস করেন, শুক্রবারে পরীক্ষা দেন, হ্যাঁ, দেখেন কি হয়, এরপরে আমাকে জানায়েন। আর আমি আসলে একটা চিন্তা ভাবনা করছি, যে সেটা হচ্ছে যে কিছু টি শার্ট বানায় নিয়ে এসে রেখে দেব। সো যারা আসলে পরীক্ষায় ভালো করবে তাদেরকে ভাবছি যে টি শার্ট গিফট করব। ঠিক আছে, জি ভাইয়া। সো এতে আমার মনে হয় একটু আগ্রহ বাড়বে সবার পড়াশোনার প্রতি। ঠিক আছে, আবার কিন্তু অনেকেই আবার চিন্তা ভাবনা করেন না, আরে ভাই কি ইজি ব্র্যান্ডের টি শার্ট দিবে কিনা বা লোটোর টি শার্ট দিবে কিনা। ঠিক আছে, এগুলো কিন্তু না ভাই, আমি ডাইরেক্ট গুলিস্তান থেকে মডিফাই করে টি শার্ট বানায় নিয়ে আসবো। ঠিক আছে, সেইগুলো কিন্তু ভাই ইলিয়ানের পাঞ্জাবি চাই। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, পড়াশোনা করেন, পড়াশোনা করে জব পেয়ে কিনে নিন, সমস্যা নেই নাকি? আরে ভাই পেলে আপনি পেলে আপনাকে একটা গিফট করবো ভাইয়া। তো আরে ভাই তখন মনে করেন যে কি বলবো, তখন আর এই পাঞ্জাবির জন্য আমাকে বলতে হবে না, তখন বলুন ভাই একটা পাঞ্জাবি কিনছি আপনার জন্য, একটা আপনার অ্যাড্রেসটা দেন, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এরকম জি একটা ভাই, ইনশাল্লাহ। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর একটু মনোযোগ সহকারে পড়েন, হ্যাঁ। আর যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করেন, কোনো সমস্যা নাই। সো আমি ফ্রি থাকলে আমি রিপ্লাই দেই, ব্যস্ত থাকলে বলি যে ভাই ব্যস্ত আছি, পরে আমি ফ্রি হয়ে নক দিব না। ঠিক আছে, বাট আপনারা একটু প্র্যাকটিস করেন ভাই। ঠিক আছে, এরকম টাকা পয়সা বহুত ফুরাইছেন, আর ফুরানোর দরকার নাই। ঠিক আছে, একটু ভালো করে একটু শেখার চেষ্টা করেন, একটু ভালো করে পড়েন। ঠিক আছে, একটু কাজে লাগান। জি ভাইয়া। সো জি ওকে, ভাইয়া। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।